ও বান্দা জানোস নি তোরে আমি কিরকম হুরের সাথে বিয়ে করামো, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো বাসর ঘরে রেখে দিয়েছি আমি ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কয় কথাটা, কে কয়? ইয়াউমুন শুগলুল ফাকে, আন্তর্জাতিক আড্ডা দিবস। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদে ফিরাইব, হোমওয়ার্ক কমপ্লিট করলেন না, আর পড়ালেখা করে আড্ডা দিলে আপনার আব্বা মারে ফিরাইব, কিলা তোর হোলারে ইউনিভার্সিটিতে পড়াইছি অন্ত হোলা ব্যাডমিন্টন খেলে, ক্যারাম বোর্ড খেলে, ইলা তোর হোলা। পুরুষ মানুষ তো সিটিং হোলা, মাইয়া কোনো অকারেন্স করলে ডাইরেক্ট হোলা বাগ করিলে বোধ দিকে তোর হোলা লা। কিন্তু মাইয়াকে যদি তারপরে অস্ট্রেলিয়া বিয়ে দেয়, তাহলে 1 লাখ টাকা ফাটাইলে বাপে ক আজি না আল্লাহ দিলে আরো 20,000 টাকা দাও না, আসবে নি তো মার্কেট করে তার বান্ধি তোর কি টিয়া আজি স্বর্ণের টুকরা, আজি চাঁদের মতো ইয়ে না, ঠিক নেই? পুরুষের মতো সিটিং আই হাত দিল, ওরে বাহ ওরে বাহ, এত জাগাত ব্রেক করি গেল, ঠিক নেই? ইয়াল্লা দেখবেন পুরুষের হয়াত কম, বা দেখবেন চাচা সব মরি গেছে, চাষি যেটি সবটি বাঁচি রয়েছে, হেতিরা মরতে হলো, ঠিক নেই? কারণ তোরা পুরুষেরা সিটিং তো সিটিং বাজি করিচ্ছে হলো মাইয়া দোনো জনে, ঠিক রে? তো আড্ডা দিবি ইয়ামুন শুগলুল ফাকে, এই আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে আড্ডা দিবি। আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, ও বান্দা আমি তোদেরকে বিয়ে পড়াবো, গুণবতীর কাজী সাহেব লাগতো না। আল্লাহ জাল্লাহ শাহানু অফার দিচ্ছেন, বান্দা বান্দিরা তোমাদের আব্বা আম্মাকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, আদম সফিউল্লাহর হাওয়াকে আমি তোমাদেরকে বিয়ে পড়াই দিব, আমি এখানে অফার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে কয়? আরো জোরে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ নিজে কয় বিয়ে পড়াই। বান্দা তুই এত টেনশন করস কা, তুই এভাবে ইবলিসিং করস কা, তুই এদিকে কিতা চাস? কিচ্ছু চাইছে, তুই আমার কোরআনের দিকে আমার সেজদা কর, আমার নবীর দিকে আলেমুল আমার কলজের ভিতরে হাঁদা বিয়ে আয় করাই। 8,000 হুরের সাথে, কয় হাজার? সহি হাদিসে 72 জন, কোন হাদিসে লেখছে ইমাম গাজালি 8,000, কয় হাজার? বুড়া জোয়ান তেসাল্লাত্তর যেরকম রোগ হচ্ছে, অনেক সময় বুড়িগারাও 80 বছরের বুড়িগা 18 বছর তরুণের বিয়া করিয়ে এলেছে, ফেসবুকে রাখাইছে কেন বুড়িগা কাম করছে, আর অজ্ঞা কমেন্টস করছে বুড়িগা ঠিকই করছে, বুড়িগা বুড়ো হয়েছে দেহে, কিন্তু মনে প্রাণে বুড়িগা বুড়া হয় নয়। এই রে ভাই, মনে প্রাণের মালিক কে? আর জোরে আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য তোরা 8,000 হুর দিব আল্লাহ। কয় হাজার? সুন্দর কত। মিশর গেলাম রে, কায়রো বিমানবন্দরে দেখলাম, আহারে এক মহিলা শর্ট প্যান্ট পরা, কিতা তোকে ডক বেড়া, তোরা 18 কোটি, তো আমার কাছে মনে হয়েছে 100 কোটি মহিলার চেয়েও এই মহিলাটার ডক এত বেশি। আল্লাহ রে, মানুষের এই ডক দিতে রে। আমি মহিলাটার দিকে চাই, চোখের পানিটা পড়ে। জাতীয় ভাবি আর ওয়াইফ তোকে ভাবি আর কি, সে তুই আমরা সয়েজ এসে নাই, আমি কইলাম সয়েজ ন তো কান্দেন কা প্রস্তাব দিয়ে লাই না, এখন না কানতে আসি ডার্লিং, এই আল্লাহ কান্দির এত সুন্দর মহিলা দেখছেন 100 কোটি তুই তো ডক হইব। হ্যাঁ ডক ঠিক আছে, এখন কান্দেন কা? বললাম এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইব, এ কথা ভেবে ভেবে কাঁদছি। ও যুবকেরা, এই দুনিয়ায় এই বল্লভপুর, রাজবল্লভপুর 14 গ্রাম বাংলাদেশে কিসের ডক দেখেছ? আমার আল্লাহ কয় আমি এগুলো রেখে দিয়েছি ইনটেক লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না। কে কয়? সূরা রহমানে আল্লাহ অফার দিচ্ছেন, আর তুই পাগল হয়ে গেছ। আর যুবক রে, তুই কেমনে রে এসব খারাপ কাজের দিকে চাস? হ্যাঁ তো সৌরানি সারি সারি মোবাইল শরীফের দিকে চাই, আজ নিশিরাতে জেগে থাকে তোমার আশায়। আসেনি এরকম যুবক? তোরা আইসট সবাই শেষে, খাড়াইসট সবাই আগে। তো বললে আগাইতে আসতেছি না ভাই, রাজ আই ট্রিটমেন্ট করে দিয়ে তো তোরা বই যা। আর মোবাইল 20 কানের মতো আরা যাইব, এটা তো উল্টা কথা। কিতা কয় এডি হরে না, তুই টার হবি। যাওয়ার সময় আমি যখন প্রোগ্রামটা ছাড়মু, তুই এনো আয়, তোর আল্লাহ দেয় কারোর সাথে মোসাফা করতেন না, তোর ফটো তুই হিসমুইতে উড়েস, আমাদের ব্যারিগেড এটা ছাড়িচ্ছে, ব্যারিগেডের এটা ছাড়ি আইন তুই একটা অন্যায় করছো তা আয়োজকের লগে, এটা বিরাট অন্যায়। শুধু তারা আসবে, আমি তাদের থেকে পারমিশন লয়ে, যারা কিতাব নেবে তাদের সাথে মোসাফা। 54টা কিতাবের ভিতরে
তিনজনে নিতে পারবি, 24টা আছে 250 টাকা, আর 10টা 1000 1000-এর নিচে নাই। আম্মাজির গল্লা লই যাবি, নিজেরা লই যাবি, সদগায় জারি এসে মসজিদে দিবি, ফাটাকার তৈরি করবি, মসজিদে যত সব বছর পড়ব সওয়াব হইব। আলহামদুলিল্লাহ। বালা বাসস সিবি আগে আরে কারা কারা বালা বাসস দিয়েছি, বালা বাসা দিবস অস্তে তকবির দাসের নামা, তাই 7 জনের লোকে বালা বাসা করিও। ওই 7 জনে কিতাব নিতে পারবি, 3 জনে নিতে পারবি ফুল সেট। আর তো গোল্লায় খুতবা একটা লিখছি আল্লাহর রহমতে, এই ফাসলুল খেতাব ওয়াসলুল কিতাব, আমার জীবনের সকল টপিকস গুলা দিয়ে সুন্দর খুতবা বানাই দিছি। এটা প্রকাশ হইতেছে কিছুদিনের ভিতরে, প্রুফের কাজ চলতেছে। মসজিদে মসজিদে নেবি, কয়েকশো বিষয় সুন্দর করে সাজাই রাখছি, পড়বি। আরোগ্য কিতাব লিখছি, কিনতে নই ডিয়ায় জানি তো আটটায় কই এলাইয়ের তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, সব আয়াতে কারিমা দিয়ে লিখছি। 1000 পৃষ্ঠার মতো কিতাবটা। আলহামদুলিল্লাহ। এত বছর যা হইল সরবে ছোট ছোট কিতাবে আমি অথেন্টিক লিখে দিছি, আয়াতে কারিমা দিই। শহীদ ভাই 1 বছরের কষ্ট হয়ে যে বেজিতি করিলে এতের মুখোশ মাগো, এতের মুখিটা কোনো বন্ধ হয় না। যদি আবার বিয়ে করতেন চান, ভাবিরে খুশি করতেন চান, তাহলে আর হিসেবে দিয়ে খাওয়ান ক্যামেরা তুই মগর কথা চলতো না। আর তোমরা যখন বিয়ে ফিয়াছো ভাই, তোমার আল্লাহ দোয়া লাগে, তুমি মোবাইল শরীফ ধরিও না, তুমি মোবাইল শরীফ ধরি কোরআনের ক্ষতি করিও না, তুমি বাদ যাও গই, কারণ ঠিক আছে নি। তো সরফের কিতাব লিখছি, রোবাই মুজাফ, কোরআনে 11 মতো আছে, ওয়াসওয়াসা, জাওবালা, দামদামা, হ্যাঁ সরসরা, কাবকাবা। আমি লিখছি 400টা শব্দ। এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় ইউজ করেছেন। আল কাউলু মাজদার 1723 জায়গায় আছে। শর্ট ভালো ভালো যেগুলো বেশি আয়াতগুলো সাধারণ ছাত্ররাও পারে, এগুলো ইংরেজি অনুবাদ করে দিছি, কলজাটা ঠান্ডা হয়ে যাবে। কোরআন শরীফ থেকে 60টা আয়াত তুলে দিছি, চিয়াগে মুশকাল হাল্লুম তুন্না ওয়া কারনাফি ভুয়তি করনা, আজ আমার গরম হয়ে যাবে ওটা এটি সূত্র বার করতে। লই যাবি আই মরলে আর কবর তো পর্যন্ত আনবি, অন আর দাম নাই আর কি, খালি আমি মরিলই। এই বাংলাদেশে হলো মরলে দাম, বাঁচলে দাম নাই, এটা আমি জানি, ঠিক না রে? তো একসাথ লই যাবি 1000 টাকা। আর ওই 2টা কিতাব আমি ফেসবুকে দিব, বিশ্ববিখ্যাত কিতাব হবে, আর এটা খরচ বেশি হবে। অত্যাধুনিক সামরার বাইন্ডিং দিও, সারা বিশ্বরে দেয়া দিই, বাংলাদেশ গরিব ন, যত লাখ টাকা লাগুক সব বাজেট আছে ইনশাল্লাহ। আমিন কো ওইসব তো করে কোবাই না, ওইসব আর কিতে আর আব্বার কোনো জমি ব্যবসা নাই। তো এটি ফেসবুকে খেয়াল রাখ, আজীবন তোর হুতেল্লা কিতাবে তো নোগা লাগবে, খোদবার সরফের কিতাব জ্ঞাতে মত লাগবে, এত বক্তা বানাইম ইনশাআল্লাহ। আমিন কো তো এক কিতাব লই যাইস, ভুল করিচ্ছে। এত হাজার জনগোষ্ঠী থেকে সম্ভবত 9 জন নিতে পারবে, আর এটা নিতে পারবে 3 জন, আর নাই। ছোট কাহিনী তো আমরা আর আনতে পারি না। তো নোগা লোক আর লগে মোসাফা করিস, কথা শেষ, কইলে ঠান্ডা করে দিম ইনশাল্লাহ। আর আল করা আছে কম দিন, হরুগা নিরে হরুগা আসর হরবি, মাগরিবে সালাম হিরেইব, 2 রাকাত সুন্নত হইব, 150 মিনিট। তুই আইসত না আইস না জানার দরকার নাই, ঠিক নেই? আর আই যাইবার সময় মাগরিব হরি, আর এই হরে দিয়ে আর গাড়িটা হট করে দিচ্ছে, আর আগাতে কেউ যাচ্ছে, আগে ভাগে বলে দিছি যাইবে নি আল করা। ইয়ানো যেটা দিম বিষয় হিয়ানো আর একটা দিম ইনশাল্লাহ। আমিন ক ওই শুরু হয়ে গেছে ইবলিসের ফটোর গাড়ির গায়ে, হেতে আরে শান্তি, এত বছর দেন ইবলিস আর দিত না। তোমাকে ফাউদারি কই কোনো টু শব্দ করিও না ভাই, সুন্দর করি বইও কোরআনের মহব্বতে মনে মনে দুরূদ শরীফ আর আল্লাহ জিকির করো, সুন্দর করি মানুষটি কলিজা ঠান্ডা করে দিই, ভিতরে কোনো ব্রেক হবে না ওয়াজ, ঠিক আছে? তোরা কষ্ট দিচ্ছে বই যে আর সামনে আগেচ্ছে, যেগুলো খাড়া দিচ্ছে আগেচ্ছে, এভাবে থাক। আমি কত সুন্দর করে দিই, মানুষটি বুড়া আছে যারা কষ্ট হইতেছে, আর কতক্ষণ বইব। তো ইনশাল্লাহ তাহলে শুরু। আল করা কে কে যাবি? লিল্লাহে তাকবীর। কতক্ষণে? বাদে মাগরিব আফসারি অ্যাকশন লাগাই ইনশাআল্লাহ। কেন কথা শেষ, তাহলে এখন শুরু। আর কোনো কাজ নাই তো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ضاحكة مستبشرة وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা রাজবল্লভপুর দক্ষিণপাড়া জামে মসজিদ গুণবতী 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজিন বিন্দু, বিশেষ করে আমার কলিজার টুকরা আমার হাবিবি ভাই, আমার শহীদুল ইসলাম ভাই, আব্দুল মজিদ ভাই, তারা খুব সুন্দর কথা বলেছেন। হাবিবি ভাই আমার বন্ধু মানুষ, গান পরিবেশন করেছেন আমার নেজামি ভাই, খুব ভালো মানুষ। ভাই আমাকে খুব ভালোবাসে, আমি ভাইকে খুব ভালোবাসি। সময়ের কারণে ভাইয়ের আরো গান শুনতে পারি নাই, শরীরটাও খারাপ, আর একটা অনুষ্ঠান করে আসছি, ধৈর্যটা নাই। তো প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আরো যারা আছেন যুব সমাজ, পর্দার আলেন, আমার আম্মাজিরা, আমার তরুণী বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা বুট বাদাম খাওয়ানেওয়ালা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বিন্দু যারা আসতে চাইছে, অভাবের কারণে মাল বেচা কিনা করে আইতে ইল না, ঠিক নেই রে? কোরআনের মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, রাত জাগা ফাঁকি, তারা বহুত কষ্ট করে আইছে। তো মুরব্বিয়ানে এজাম, এলাকার বিশ্ববিখ্যাত স্কলাররা যারা আছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ জলসাতে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর, আলহামদুলিল্লাহ। সংক্ষেপ সময় যেহেতু নষ্ট করিয়ে এলেছি 20 মিনিট, তৈলে ডাইরেক্ট আলোচনা রেডি নি? আজ যে ভাই আলোচনা করি আন্তর্জাতিক আখেরাত ডে নিয়ে, ইন্টারন্যাশনাল হেয়ার আফটার ডে, ঠিক নেই রে? আচ্ছা, তো এই সংক্ষেপ আর কি। ইন্টারন্যাশনাল অনেকগুলো দিন আছে। গতকাল গেছে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বালা ভাষা দিবস। এর 2 দিন আগে গেছে 12 ফেব্রুয়ারি কিস ডে, ইন্টারন্যাশনাল কিস ডে, সুমা দিবস, সুমা দিবস। শতানে আরো কত শতানি করব রে, আহা হা, ঠিক নি রে? যে যারে বেশি সুমা ডিরেক্টর হিকে পুরস্কার হয়। থাইল্যান্ডের 2 জুটি পুরস্কার আছে, 59 ঘন্টা হাতে সুমা দিয়েছিল। রাওয়াহুল ফেসবুক শরীফ, ফেসবুকে আইছে। নাউজুবিল্লাহ কও। তো এইভাবে যক্কা দিবস, কাশ দিবস, সাদাছড়ি দিবস, বাঁশ দিবস, অন্ধ দিবস, মাগর দিবসের কোনো শেষ নাই রে ভাই, আছে রে?
আহা হা, এ গুগল শরীফ সার্চ দিলে হাইবি 2008 সালের 15 অক্টোবর সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা দিন একখানা আবিষ্কার করছে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। হ্যাঁ সত্যি 15 অক্টোবর 2008 সাল হাত ধোয়া দিবস। আল্লাহকে হাত ধোয়া দিবস আবিষ্কার করছে, তাই আমি তো করে আবিষ্কার করে দিব 2020 সালে শুধু হাত ধুবি, মাস্ক লাগাবি, ঠিক নেই? এ তোকে মুখো কিনলে মাস্ক লাগাইছি। আমার মাহফুজ ভাই কয় আর মেম্বার তো ভাই আসেনি, মাহফুজ আসেনি, আর বাইরে আনলেন না কি? আর ভাই আর 3টা প্রোগ্রাম করাইছে, আর যে বড় প্রোগ্রাম আর ভাই নাই, এটা কি কথা নেই? তো ধরে গ্রামের মিনটা সিনটা যে ইচ্ছে নাম একটা এক্স এক্স জিনা করছে, এক্স এর মা ওয়াইয়ে কয়, নাম কইলে অন মিলি যায়, জসিমে কইলেও মিলি যায়, হেদ্দা কইলেও মিলি যায়, তো এল্লাহ নামে কই না। তো এক্স আকাম করছে, এক্স এর মা ওয়াইয়ে কয়, হুত্রে তুই যে কাম করছো মাহফুজ মেম্বরের একটা মুখ দেহিম কেন, এর চেয়ারম্যান সাহেবের মুখ দেহিম কেন, এর কানা দড়া লাগাইছে আসাইব তোর আব্বারে। কে কয়? এক্স এর মা ওয়াইয়ে, মানে ধর জসিমের মা কইতে আছে আর কি। তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে কামটা করছে, আল্লাহ তোকে ছবি চাইতে রাজি ন, তোকে আল্লাহ মুখো ফট্টি বান্ধি দিছে, যা আদ্য মাছ লাগা কইছে না, নাক কান কাটা দেব, মাছ লাগাইলে নাক কাটা যায়, কাটা গেছে নি? কথা কো গেছে নি? আর কানো দড়া লাগাইছে নি? কেন লাগাইছে নি? তো 810 কোটি মানুষের আল্লাহ কানো দড়া লাগায় ঘুরেতে আছে। আরো আছে কিছু কালা মাছ পাইছে, আর 2000 বার মূল্য এই কালা এটা লাগাইতেন না, ওটা কুত্তাল্লানি হচ্ছে কিন্তু নাক আছে। আল্লাহ কোম্পানিটার হাতে করো, হাতে কেন ডিজাইন করছে, হাতের বিবেকও কুত্তা মুচ্ছে আর মনে, ঠিক নি রে? আমি এটা না লাগাইবার কারণ হলো আমি আল্লাহর দানিয়ে চেহারাটারে আমি মানে বিশ্রী করতে রাজি না। করোনা ভাইরাস আর কিতা পর্যন্ত করতে হয় জানি, এতে বড় জোর আরো জান্নাত পর্যন্ত পৌঁছাইব, আর কিতা তো হিডে চাই, ঠিক নি রে? তা আল্লাহকে বন্ধারা তুই এত দিবস বাস করছ, আন্তর্জাতিক দিবস আছে 1000-এর উপরে, রাষ্ট্র 300 রাষ্ট্রের ব্যাগ আভ্যন্তরীণ দিবস এটি শুরু করলে 20,000-এর উপর হয় খালি দিন, দিনের উপর দিন উঠে গেছে, ওরা কথা কয় না। আবার কিছু আছে হঠাৎ দিবস ডে, আটকা কেউ মরে গেলে 2-3 দিনের শোক দিবস, এটা হলো হঠাৎ দিবস ডে, আটকা দিবস আর কি। আবার কিছু আছে রাতস দিবস ডে, গায়ে হলুদ অনুষ্ঠান রাচ্ছা করে, দিন হল হেক মেলামেলি করে, এটা দেখো রাতস দিবস ডে। তো দিন বানাইলো আল্লাহ, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ইয়াউমুল জুমআ, মোট মিলে দিন হাত কান কোন রে, আর ক্যালেন্ডারের ফাতা হইলো 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? আর জোরে আইসে কোথার কাটাকে সামনে সামনে আইব, মাহফুজ ভাই সামনে আইব, সামনের মানুষ হিসেবে থাকবো, কিনলে মেজাজ খারাপ করবো বা বাবার কাছে বইয়ে, আর ভাই 3-4টা প্রোগ্রাম করে, আর বাইরে কেন বলি ভাই, আরে বলি যেতে পারে, আরো আগে বইয়েন, অসুবিধা না, আর ব্যক্তি আটা এক হাঁটি মাতিয়েন না, বইয়েন ভাই। তো আলহামদুলিল্লাহ চিন্তা করি ওয়াজ বালা করি বেটা, এতে মানুষ অর্ধেক হতো 60টার ন, তো মাস ওইব 12টা। কয়টা? আল্লাহ কইতে আছে তো গুণবতীর কোরআন শরীফে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কে কয়? 365 দিনের বছর, তোরা পৃথিবীবাসী যা দিন বানাইছ, ও মা গো, দিনের রূপ দিয়ে দিন উড়ে গেছে, হাজার হাজার দিন। আল্লাহ কয় বান্দারা রে, আয় যে হাসর মাঠের দিবস, হাসর দিবস উদযাপন করি, তোর হে খবর আসেনি? ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআন থেকে গবেষণা করি, হাসর মাঠের নামকরণ করছেন 104। কয়শো 4? আমি 104 বাদ দিয়ে নিজে নিজে কদুর নজর দিলাম, 136 রকমের দিন শুধু হাসর মাঠের আল্লাহ আল্লাহ শানু কয় 136 রকমের দিন। কিন্তু 6-7টা দিবস ব্যাখ্যা করি, টেয়া জায়েজ করি ভাই, তুই শেষ, 8টি তুই হড়ে নিবি, 6-7টা দিন, ঠিক নি রে? তো এখন হন, আগে কত কথা কই, এই যে 136 রকম 2 মিনিট লাগবে কইতে, 55 সবগুলা,
ইয়াউমুন সাকিলুন তাওবিলুন তাওবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ। এইভাবে 136। এখন আর বললাম না, খুতবাতে লইছিলাম তো মনে আসেনি। মহান আল্লাহ কয় বান্দারা, এই দিনের নামকরণ করছি আমি আল্লাহ। ইয়াউমুন উজুহুম দায়কা, আন্তর্জাতিক হাসি দিবস। আন্তর্জাতিক ফায়াউমাই উজুহুই ইয়াউমাইজিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। ও নবী, সেদিন কিছু মানুষ হাসর মাঠে আসবো, মিড়ির মিড়ির আসবো, কেরোসিন তেলের ইডা খাই। কথাটা কয় কে রে? জোরে কয় না, কে কয়? সূরা আবাসা 29। কত? আরো জোরে। দাহিকাতুন মুস্তাবশিরা, উজুহুন দাহিকা, দাহিকাতুন মুস্তাবশিরা, হা হা করে আসবো, জান্নাতের টিকিটটা পাই আল্লাহ। আর অন্যান্য কাফেরেরা 700 কোটি যে বর্তমানে আছে, এখন আল্লাহরে মানে না। এখন আহা উজুহুন কাতারাতুন তার হাকুয়া কাতারা, আহারে এতে চেহারার লোক চেহারা নাই। ককিরে এতে কান্না থা, এতে কাঁদেনি কেন? কোন চেহারাই ইচ্ছে ইচ্ছে। এখন রাজবল্লভপুর আছে না, চেহারাই ইচ্ছে থা। তো আমাদের চেহারাটা হাসবে আর আমরা হাসি উল্লাস করবো হাসর মাঠে। আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। এরপরে আইয়েন মজা সিঁড়ি দিতে আসি। রেডি অন, রেডি অন, রেডি নি। আল্লাহ জানু কয়ে দিবসে এমন তবিলন, আন্তর্জাতিক লম্বা দিবস। সূরা মারিজা 4 নম্বর আয়াতে আল্লাহ কয় তা'রুজুল মালাইকাতু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। নবী, সেদিনে হাসর মাঠে আমনের প্রভুর আদালতে ট্রাইব্যুনাল জিবরিল আমিন না আইব, আরো আরো ফেরেশতারা ফাইল পত্র লয়ে আইব। নবী, আপনি জানেননি এই দিবসটারে আমি আল্লাহ টানি টানি 50,000 বছর লম্বা করি এলাম। কে কয়? কানা মেকদারু 50 আলফা সানা। এই দিনের লম্বা হবে, দীর্ঘতা হবে 50,000 বছর। আম্মাজিরা পর্দার আলে যারা আসেন কত খেয়াল করেন। আল্লাহ যে সূরা মারিজে 4 নম্বর আয়াতে আপনার এই কোরআন দিয়ে দম খাইলো, আপনি এখনো তো ফোন দিলেন না। তামার জমিন হবে, 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার বাড়িয়ে খুলি যাবে, হেলমেটের লাইনে টকবক টকবক করে উতরেব। কারো পরনো কাপড় সবর থাকতো না। অন্ত যাক হারা হারা হাফ প্যান্ট গে হিন্তি আসত, হুয়া হুয়া হাফ প্যান্ট ব্যান্ডেজ করি না, ঠিক নি রে? হাফ প্যান্ট লেন্ডি হিন্দে থাকতো না কারো, ঠিক নি রে? হারা হাফ প্যান্ট আসেনি তো কই মুই। আর জীবনে 3 রকমের হাইজামা দেখছি। কয় রকম? 2020 সালে 2000 সালে দেখছিলাম সুইচ পায়জামা, ঠিক নি রে? হাইজামা এটি একবারে শরীরের লগে ঠেঙ্গের লগে লাগি থা। ও মাগো, আরো 4-5 বছর পরে দেখছি হাইজামা ঠিকই আছে, টাইট দোনো সাইডে দি হারা, এটার একটা ডিভাইডেড পায়জামা। গেল সুইচ পায়জামার জমানা, এরপরে আইলো সুইচ ডিভাইডেড পায়জামা। ও মাগো, বর্তমানে কথা ক, ও মাগো বর্তমানে এক হাইজামা বার হয়েছে, আতির ঠেঙ্গের লাইনি মোড়া মোড়া হারে। এরকম হাইজামা আমাদের গুনামতি নাই রে। কে হেন্দে হিডায় করতাম না, মাইন খেতাম কেন? আর হেরা তো আশা করি আছে হাই বেজ্জিতি করার দরকার, এমনি আরে সবাই খেপা। তো এখন কারো ফরনে পায়জামা থাকতো না, নবী রাসূল সবাই অবস্থা। উপায় নাই, উপায় নাই। সেদিনের টেনে টেনে লম্বা করবে। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে ফোন দেয় নামাজের পরপর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাবটা সহজ করিয়ে। আমার যে আশা সিদ্দিকে হুজুরের দরিগ সহজ হিসাব কিতা গো নবী? নবী জাহান হাসরের এই বর্ণনাটা দিয়া কইলেন, আয়সা এই অবস্থা হাসরের। কত হুজুর সহজ হিসাব কি? তোমার ইমিগ্রেশনে পাসপোর্ট মানে আমল নামার দিকে চাইব, সিল চপ্পর মারি দেব, মারি দিয়ে জান্নাতের দিকে পৌঁছাইব, আর সে সামিয়ানার নিচে আল্লাহ স্থান দিব, আমি নবী হাউজে কাউসার খাওয়াইম। এটা রেকস হিসাব আইয়াসিরা, সহজ হিসাব। আর যত ফাফি ফুজ্জার কাফের মুশরিকেরা আছে 50,000 বছর পর্যন্ত এইভাবে সেগিত দিব। নাউজুবিল্লাহ। আফসারিতে অনেক ফোন দিল না আল্লাহরে, আল্লাহকে রংবাজি করছে কেন? মারিলেন তাই সময় থাকতে ফোন দে, আল্লাহ এই মাছদের রেডি দেখছেন খাইব কি? আপনার কাছে আমি আশ্রয় চাই, আপনারা মায়া করেন, দয়া করেন,
আল্লাহ করে মহব্বত করি মসজিদে ডরাচ্ছে এই মায়ের ফিডা ফাডাল্লাই কিংজং ফংফাং সংসান আছে তোরে আয় সুন্দর করে জান্নাতের দিকে পৌঁছাই দিয়ে তুই ডরাচ্ছে সময় মতো তুই আর ফোন দিছ এই পর্যন্ত তো তুই আল্লাহর কাছে ক্ষমা চাইলি না বন্দা রে, ঠিক নি রে? তাহলে এতটুকু অনুসিদ্ধান্ত আমরা কি শিখলাম? হাসর মাঠের ভয়াবহতার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইব, ঠিক কিনা? এই দিবসের নামকরণ রাখছে আল্লাহ আন্তর্জাতিক সুলতানা দিবস। লাগছে হ্যাঁ 11-10 বছর মাহফিল বন্ধ আছিল এটাই বালা। ও মাগো আফসারি হুজুরের রানী কি কেরে লাগাই দিছে গো। আমরা 1500 বছর ওয়াজ শুনছি, কত কত হুজুর আইয়া করে এমনে 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 ওয়াজ করছে, কেউ এ কথা কোন আফসারি সাহেব এডি কিতা কয় বলে হাসর মাঠ সুলতানা দিবস। সূরা রহমানের 42 নম্বর আয়াত, কয় নম্বর? ইয়ামনি ওখাজুবিন নাওয়াসি ওয়াল আকদাব। সেদের সামনে সোলার ফায়ার আঙ্গুল ধরি উল্টা এভাবে গেড়ে নিয়ে কন্যাইব মারো কনি কন্যা তুই এত্তি নতি তোরে ভাত খাওয়ান আর কুতুড়িয়ারে ভাত খাওয়ান আমার। তুই রেডি নি? কনি রেডি কর, ওই মারো কনি। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। নবীও সেদিন সে চিনবে না হাসর মাঠে। এ ওয়াজের মাহফিলটারে মাঠটারে হাসর মাঠের ফ্যান্ডেল মনে কর। সেদিন তাদের সামনের বফ কাটিং চুলটা ধরিয়ে ফেরেশতারা গেঁড়িটা নিড়ায়, সেতির করে তো করে এমনে নিড়ায়, ফাটা এদিকে সোজা করে ধরি এমনি কন্যা ডোনাল্ড ট্রাম্প আর কিং জং ফং পাং জো বাইডেন মারো কনি মেসেজ মা ডাকাত তোলা মা হচ্ছে ডাকাতেছে। ভাই সাহেব কথাটা কয় কে? আর জোরে সূরার নাম রহমান, সূরার নাম আর জোরে আয়াত নম্বর 42 কত? আর জোরে একদম ঠুকাইলন। আজ যে গুলিস্তান বানালাম খালি বয় বেড়া ওই ঠান্ডা করে যে আসতি হাতের মাহফিলে ঘুম যাবে সুযোগ নেই, হাতে যে সে আনা মাল। ও মা গো মা, আতেরই এনতে পারি এনে রে সত্যি। যদি নাট বল্টু বানাতে তোর আত্মি খুলি তোর স্টিজ আত্মি লই এনতাম। তুই সুন্দর করি বই বিডার লেসন এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। তোরা 50 মিনিট সময় দিন, তুই ঘুম যাচ্ছা কিতা কই তুই শুধু মোবাইলে প্রোগ্রাম যাইলে সে আর এটা এমনি এমনি মারে। চা এক মোবাইল দেয় খা এক দে, ঠিক আছে? আর মাহফিল তুই জুত করি এমনি বলিস তুই আইও তোর মতো কাস্টমার দরকার, তুই বাদ যাবি দরকার কাস্টমার দুগার থাকলে সারা। আর কুদ্দুস ভাই আছে, মাহফুজ ভাই আছে, অসুবিধা কি? আই জানেন সুলতানি এলাইব আসল মাঠের এ কোনার দেখবি সুলতানে, হে কোনার সুলতানে শুধু মাগো মাগো শোনা যায়। সুলতান টানিয়ে কন্যানে শুরু করে। হুজুর অর্থ ঠিক আছে নি? হ্যাঁ চাই না আবার আট ডরে কইও না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। মজলুস শিখে লইছে আল্লাহ, তার চুল ধরা হবে। ধরবো কে? ওই ক্যাডার ফেরেশতারা ধরি এনে ঘুরাইব। তো বলে হুজুর আঙ্গ চুল ধরি কিতা করবো? আঙ্গ চুল তো শক্ত। ওই শক্ত করছতে দেশ সাইয়েদি ফকিরহাট তারপর শিউরা জগন্নাথে অ্যাড দিয়ে দেখছে এ বাঁধন যাবে না ছেড়ে। আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করেন, চুলের গোড়া শক্ত হইব, চুল মোটা তাজা হইব, লম্বা হইব, চুল গুণামতে ফদ্দাতুর ফেনিয়ের জন্য লম্বা হইব। বেড়া অজ্ঞান আমরা ডার্লিং এবং বেড়া ধসগা বান্ধি রেখতে পারবেন। বেড়া চলাইব মগর চুল চলাইতো না, ঠিক রে? কি সুন্দর ভাবে লেখছে এ বাঁধন যাবে না ছিঁড়ে। দেখছিলি নি? কোম্পানির নামাই কইতার না মারি খেবো কি? কারণ কথা টেলিভিশনে যার ঘরে আরো কোয়া লাগবে। ও ফর্দার আলের আম্মা জিরা ড্রেসিং রুমে যাই চুলের দিকে চাই কাঞ্চিন নিগো আম্মা কান্দি দিবেন। আল্লাহ আফসারি সাহেব কিতাও কইলো আল্লাহ সূরা রহমানের বেলে 42 নম্বর আয়াতে আর এভাবে চুল টাইনবো আর মাটারে বেজ্জতি করিয়েন না আল্লাহ। এত সুন্দর বাহারি চুল, কত মেহেন্দি লাগাইছে এ চুল, কত সুন্দর দেখে আমার হাজবেন্ড আমারে মহব্বত করে। আল্লাহ আপনারে মহব্বত করিয়েন, এই চুলে আমার টানিয়েন না, মায়া করে জান্নাতে নিয়েন। আল্লাহ কো বান্দি ঠিক আছে সময় মতো ফোন দিছস, আমি আল্লাহ তোমাকে সসম্মানে কনগ্রেচুলেশন দিয়ে কিলা দেখলো ফিহা সালামান সালামা কই জান্নাতে পৌঁছাইও, ঠিক নি রে? হুন্ডাতে চালাস বিশ্ব রোডে যায় বাম্পার লস 170 হুন্ডা ফাঁসিতে মারস। লুকিং গ্লাসের তোর চুলটি কত সুন্দর দেওয়া যায়। আফসারি কথা মনে করিস। আল্লাহ কি সুন্দর চুল দেখছেন না, আর চুলটি
এভাবে লুকিং গ্লাসে দেয়া যায়, বুঝি এসব চুল চলা লাগবে, আমি বুঝি মায়া লাগতো না, চোখের পানি টপ করে ছাড়ি দিবি। হাসর মাঠের কথা চিন্তা করি, ভয়াবহ দিন, কি মাইটটা চলবো রে, মাইর কারে কয়, সামাই এলেব, ঠিক নেই? আর যে সমস্ত আর ডোনাল্ড ট্রাম্প দেশটা কি সুন্দর বব কাটিং চুলে বক্তৃতাটা বাইরে খুব সুন্দর দেখা যায়, চুলটা টানি ধরি নিচ্ছি মারো কোনি গোলামের ওলা, হ্যাঁ চুলের বাম্পার লাগাইছি তুই ভাই, তোর ভাই কিতে রে, ভাই কিতে আবার, ঠিক রে? হাসন মাঠে সিবা সাবা কোনা কানা এ মাছ চলবো, মার চুলটা না টানি, ঠিক নেই? আর যে সমস্ত আম্মাজিরা তরুণী বোনেরা গুণমতী কলেজে যায়, চুলটা এমনি বফ কাটিং এমনি চোখের দিদি এমনি চুল লাড়া 10 আঙ্গুল একত্তরে লাড়া খাবায়, কেমনে খাওয়া একই তেতেন না মা বুঝবে এমনি দিক ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় না, কি রে এইটা কিতে, এটা দেখিল ভাই, ওই যে 10টা যে আংটি পড়ছে আংটিটা দেখাই পারলে, কথা কয় আর বোরকাটা এতটুকু উঠালা, ওটা ওই মেহেন্দিতে লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ, এটা দেখাই পেলা, ঠিক নি রে? এরকম মা বোন আমাদের মাহফিলে বর্তমানে একজন আছে, কোন নাই, কোন এর আগে এত লইছিস, ও ভাই নাই রে, নাই রে, নাই রে, মারিলে বাজ্যে তো হাতের বাজ্যা বাদ খা যা, আঙ্গ বিরুদ্ধে কথা কই এইসব, আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করো হাতে কেন এসব আঙ্গরে বেজ্জতি, ঠিক না রে? আহা, একটু আগে ফেসবুকে দেখলাম চাঁদপুরে একজন দর্শনের শিকার, মাথায় ওড়না আছে, কত সুন্দর বোরকা, আহার যুবক রে কেমনে রে কাজ করছ রে আমার এ বোনে রে, বেহায়া বেল্লাহ ফানাইডিনে তুই হিসাব ছাড়াই, এই আল্লাহওয়ালা লোকগুলা রে তোরা কেমনে কাম করছ, আল্লাহ আমার আম্মাজিদের ইজ্জতের জান মালের হেফাজত আল্লাহ আপনি করেন। মনটা খুব খারাপ, মনটার মধ্যে আগুন জ্বলতেছে, দৃশ্যটা দেখি, কি সুন্দর ওড়না, এই ওড়নাটা বাঁধা, ফাঁসের জুতা, ডিটেলস ঠিকানাটা আসে না, এনে চাঁদপুর লিখছে। যুবক এই সমস্ত কাজে যাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে শাদী করাবে, আমি বলবো ইনশাল্লাহ সব কথা আস্তে আস্তে ইনশাল্লাহ শুনবে তো তোমরা, ইনশাল্লাহ আমরা জান্নাতের জন্য রেডি, ঠিক কিনা? এরপরে মহান আল্লাহ কয় নবী ও এই দিবসের নামকরণ রাখছি আমি ইয়াউমুন আদন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। রাসূলের দুশমনেরা ইহুদি নাসারারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা আঙ্গুল কামড়াইব, বৈজ্ঞানিকেরা আলা ইয়াদাইহি দুনওয়াত, ইয়াউদ্দু মানে কামড়ানো, ইয়াউদ্দু ইয়াদুন কুল নিয়ে জজমুরাত আনামেল, দুনওয়াতের আঙ্গুল কামড়াইব। আল্লাহ কি কইলাম, মুসলমানেরা ওয়াজ শুনছে, ওয়াজের চাঁদা দিছে, এভাবে সুন্দর করে ওয়াজ শুনছে, আমরা তা করে বেকুব কইছি, পাগল কইছি, এত সুন্দর বউগা তুই হাতে এই রাত এতবার রাত বই বই ওয়াজ শুনছি, এটি কোন ধরনের পাগল? এখন বুঝলাম আল্লাহ এরাই সত্যিকার পাগল, আল্লাহ ও তারা মোহাম্মদ সাল্লামকে মানছে, আমরা আল্লাহরে মানছে, আমরা কিনলাম না রে মানলাম না, সাইরেনা লোয়া প্রযুক্তি ঢুকাই 1,20,000 টাকা আইফোন বেশি এলাইছি গো আল্লাহ, কিনলে বিমান বানাইলাম, কম্পিউটার বানাইলাম, ক্যামেরা বানাইলাম, দুনিয়াটা বিজ্ঞান গবেষণা সব আগাই নিলাম, আমরা কেন মোহাম্মদ সাল্লামের মানলাম না? আজ মুসলমানরা জান্নাতের দিকে যার গো আসর মাঠাতে এই তারা আঙ্গেল কারণে কে কয়, কে কয় يوم يعد الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ কইলাম না? কেন আমরা আল্লাহ আপনাকে মানলাম না? কি করলাম? নিজের আব্দি রকেট বানাই এত কিছু করলাম, কিনলাম, কি করলাম? আঙ্গুল কামড়াইবো, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। হাসন মাঠে দেখবি আর ভাই সাহেব নিউটন, বিল ক্লিন্টন আঙ্গুল কামড়াইবো, কিং জং ফুং ফাং কিতা কিতা আছে বৈজ্ঞানিকেরা আঙ্গুল কামড়াইবো, হা হা কি করলাম? এখনো দেখতে পাচ্ছি 700 কোটি মানুষ আঙ্গুল কামড়াইতে আছে কাফেররা, ঠিক নি রে? শুধু মরবো কামড়ানি রেডি। তাহলে এই গ্রহে শেয়ানা মাল কারা রে? কারা? এন্দি দরসা 7টা দরিলা রাখা বাচ্চা আমরা কারা রে? এবার আল্লাহ জাল্লা শানু কয় এই দিবসটার নাম ইয়াউমুন তাকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফানানো দিবস। মজার কথা জীবনে জিড়িয়ার হুনস্য কোদার গাডা হুনিল বাইর কাছে তো আল্লাহ জাল্লাহু শানু সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা তাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ
ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবী যার ঘরে রাজবল্লভপুরায় সম্পদ দিছি, তারা এই সম্পত্তি কৃপণতা করে, তারা যাতে সম্পদ নিজের জন্য কল্যাণকর মনে না করে, বরং এটাও কল্যাণ। তার সমুদয় সম্পদ আমি তার গলার মধ্যে মালা লাগাই দিও এই কিয়ামতের মাঠে, বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। এতদিন ফুলের মালা গলাত হুনতেছ, মালের মালা গলাত লাগাই দিব। হাসর মাঠে দেখবি এন্দি দিয়া যায়, কারো কারো গলার মধ্যে বিরিক ফিল্ড 3টা, মাগো বিরিক ফিল্ড 200 ট্রাক্টর, বেশি নেট, খোয়া, কাঁচা ইট, হানা ইট, আদলা, ফাড়ের লানি মারি, ইডি সহ গলার মধ্যে লটকা দিছে। এত বেয়ে হয়ে যাবে, আল্লাহ মরে গেছি তো। গুজা দিয়ে যাইলে ইটির বারে ফেরেস্তারা হিসি দিয়ে 8 জনের ঠ্যাং দি, ঠেলা দি, জয়েন্ট ফাইট দি, ঠেলা দিয়ে এত সোজা করবো, আল্লাহ গেছি তো, মাগো মাগো মাগো। এরপরে এরা হিসে দিয়ে যোগান গুলি দিলে আবার কাটতে যাবে লোডে, মাগো মাগো মাগো, আল্লাহ মাগো মাগো করো কা। আফসারি হুজুর তো কইছিল সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে, তোমার আমি মাল দিছিলাম, তুমি কৃপণতা করছো, মাহফিলের চাঁদ আল্লাহ গেছো, আর তুমি উলানের দৌড়াইছো, তুমি আল্লাহর রাস্তা দেও ন, তারপরে তুই কৃপণতা করছো, এইটা তোর মাল তোর গলাতে না দিলাম, আই কিতা করছি, সাইয়ুতাহুয়া কুনা মা বাখিলু বিহি, এই মালগুলো আমি অতি শীঘ্র তাদের গলায় মালা লাগাই দিব। এটা হে মালে না, ঠিক রে? শুধু মাগো মাগো না যাবো, মাগো মাগো। ও মা হাসুর মাঠে এদিকে নজর করে সাইড দিবে, আরো বহুত হাজার হাজার মানুষ হাতের গলার মধ্যে কম্পিউটার লটকে, একজনের কয়েক কোটি কম্পিউটার, কিরে কিরে কে রে কম্পিউটার আল্লাহ কিছু কমান না, মাগো আমি মরে গেছি। গুজা দিয়ে দিলে ফেরেস্তারা মাথা দি ধরি, হাতের ডেনা ধরি, মাথা দিতে লিখো ডাকাইতে রোলা মরতি গিতে সোজা করি, এবার গলা হাঁটি যায়, মাগো মাগো মাগো। তোরা চাইবি তো মাইকে বিল গেটছে না, মাইক্রোসফট কোম্পানি না, কি থাকো ভাই সাহেব, সারা ওয়ার্ল্ডের কম্পিউটার প্রযুক্তি দিয়ে মালা তালে অনেকই না তোমার গলার দিছে, তুমি মোহাম্মদরে মানলে না, আল্লাহরে মানলে না, মানবতার সেবা করলে ভাই সব সুখ লাগে নি, মা মা ডাকাইতে মা করছে কানা গেল মার। ভাই সাহেব কথাটা কয় কে? কনসুরা আলে ইমরান, কনসুরা আয়াত নম্বর 180। কয়শ? আরো জোরে, আরো জোরে, একদম বাসিলন টুগাইলন। ও বাইতুল মুকাররমে দেন না হকারে না, 4 হাত জন্য দেরি করতে একটা দেরি কয়, টোকাইলন 100, বাসিলন 100, সরেশ 100। তারা হাস্যরে মিলে কোত্তা এটারে দিয়ে দিয়ে নে, আই দোয়ালে কিনে দিকেছি, আরো সব মেলা বাড়ি ভিতরে পড়ে গেলেছে 100 কিতারে। ও আমরা হাতলা আসের মেলা মারলাম আর কি, মানে আরো কত ফিকেপ দিলে তো দোয়ারের বেড়া সব চলাই আই বুঝে থাকবো, বুঝতি? এইটা তো করে দিলে পারি 180। কয়শো 80? আর জোরে। এবার তুই তোর গ্রামের হুজুর কোনের জিজ্ঞাসা, বাংলা অর্থটা ঠিক করছি নি, সাইয়ুতাহুয়া কুন আর অর্থটা ঠিক আছে নি? যদি তো হুজুরে কর ঠিক আছে, তাইলে আফসারি ঠিক নয়, আফসারি সে ঠিক। এইভাবে হাসন মাঠে কারো কারো গলার মধ্যে দেখবি যে বাস লটকিতে আছে কতিটি, মাগো বাস কে রে কে রে, আল্লাহ বাস কিছু কমান না, আল্লাহ আল্লাহ ফেরেস্তারা এত ডেনা সাবিদের 8-10 জন মাথা দি টেলা দি হিটিটা সোজা করি, মাগো গেড়ি ছিড়ি যাত ডাকে গেড়ি কি তার ছিড়ে সাইড ইটো বাস কোম্পানি না কি ও মাল কামাইছিল অ্যাক্টিভে এত মাল হাইছো দিলে না তে আল্লাহর রাস্তায়, ওরে ঠিক নি রে? মালের জাকাত দিও, দান সদকা করিও, নই কথা হিডা কথা। গলার মধ্যে কারো কারো গলাতে ইডা, কারো কারো গলার মধ্যে গার্মেন্টস লটকা দিব, 8-10 খান বিল্ডিং সহ মেশিনারি সহ টেইলার মেশিনারি। আল্লাহ কমান না কিছু, মাগো গেছি মেশি গেছি তার মিষ্টি ন যোগান দি ধরাইব আর ফেরেশতারা ফিডে দি জানেন মেডার করিব, মা কমান না গো আল্লাহ। শুধু হাসুর মাঠে শুধু চিৎকার শুনবি, চিৎকার শুনবি, চিৎকার শুনবি। কে কয়? সুন্দর করে খাবাই দিয়ে তো গ্রামের মানুষের মতো মহাগ্রন্থ তাল করাম দিতেছি তো করে খাওয়াই। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লা শান ওইটারে কয় ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। এতদিন শুনছেন মালের হার ফরানো দিবস, এবার কয় কুদ্দুস ভাই কয় মালের দাগ লাগাইব। কি লাগাইব? কে কয়? সূরা তওবার 35 নম্বর আয়াতে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম
ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মালেরে গরম করে 3 জায়গা লাগাইবো আল্লাহ কয় জায়গা? কপালে, তারপরে পাশে, এরপর পিঠে। আল্লাহ ডাইরেক্ট বলতেছে 3 জায়গা। 3 জায়গা কিনলে গুণমতী বাজার কালেকশন গেছে, যেটা দেন না মাহফিলের চাঁদা দেন না, আর দিছি আগে সোয়াবে তো হয় না, তুই গিয়ে সোয়াব মেয়ে যাবটা বিড়গের হল আমার কাছে চিজ বেছে, নুডলস বেছে, তুই কত 42টা দিতাম কেন, যেটা দেন না। আরে হে কিনা কালেকশন করিয়া কবার দিত তো করে, এই যে ব্রুকুঞ্চি করে দিচ্ছে, এই জন্য তারা কপালে দাগ লাগাবে। ফেরত তারা চাইনিজ কুড়েলটা গরম করি, ওকিস্টি গরম করে স্যাঁত করে দিও, মাগো মাগো মাগো, তার মা করছে মাগো কই শীতকার করলে আবার ধোঁয়াত ধরিয়ে লেবো, ধরিয়ে আবার ওই যে ফাঁস দিছে। আচ্ছা অন যাগো মূলা বাজার কালেকশন করিয়া হরে দিম, যেটা ওই কাস্টমারের লগে কথা কইছে, এই আল্লাহ ফাঁসে ফিডে দিব কিনলে অফিস আদালতে জিয়ানো দেখবেন বড় লোকের কাছে সাহায্য যাইলে হেমি তো স্প্রিং এসছে আর কথা বুঝছেন নি, সাহায্য চাইলে দিছি কত দিব, যা অন যা এমনি এটার ডুলায়। এরপরে স্প্রিং এর চেয়ার তো ফাঁত করে ঘুরিয়ে ফিসে কম্পিউটার টেবে, এরা সাহায্য প্রার্থীরা খাড়া দিচ্ছে ফাঁত করে এমনি ঘুরি। ঠিক নি রে? ওই আল্লাহ হাতের হিড দাগে লাগাই দিব রে। ও ভাই সব দাগ লাগাইব কয় জায়গা? আরো জোরে কে কয়? কপালে, পাশে, পিঠে। কেউ কয়? কে কয়? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বাড়ি যে আজকে কইবেন আম্মাজি করে বলে ইলা তোর দাগ লাগাই বলা কব কে কইছে বলে আফসারি হেমিয়া তো আঙ্গ মহিলা করে এমনি দেখতে আমি এডি কইব কোন হেমিয়া কোন কোরআন তো কইছে সূরা তওবার ৩৭ বেলে আয় হুজুরেরা কোরআন বানায় বলে আল্লাহ তুই চোখ মুখ দুই সাহসা ওইসা আল্লাহ কইছে আসলে কথাটা হেসা 3 জায়গা দাগ লাগা দিব, যদি নলক দলক গোলক কানফুল নাকফুল 7.5 ভরির উপরে পরিয়া জাকাত দেয় না, সেতির স্বর্ণ অলঙ্কার সেতিরে গরম করে স্যাঁত করে লাগাই দিব। হাসুর মাঠে শুধু পোড়া গন্ধ শুনে যাবো, হিন্দি শুনে যাবো মাগো মাগো, হিন্দি শুনে যাবো স্যাঁত আটকা ফেরস্তারা নেই মইতুন চাইনিজ কুড়েলটা দা শ্রেণীটা গরম করিয়ে তারপরে কপালের মধ্যে লাগাই তুই নিলে ডোনাল্ডটা মাগো মা মাগো ধর 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 আস্তে 10টা 12টা ধরে আবার ইয়েন্দি লাগাই দিব কই বাবার হোতায় রে হোতায় গেন্ডির মধ্যে হাড়া দি ঠ্যাঙ্গের মধ্যে উল্টা হাড়া দি ফিডের মধ্যে এমনে ধরে রাখবো। ও জুহুরুহুম কথাটা কয় কে? তুই তো মনে কর সাইসের কথা, হিডের মধ্যে এমনে দা খন্তা কুড়েলটা গরম করে ধরে রাখবো স্যাত দাগ 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 সোনালিয়া দাগ স্যাত বাড়ি 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 মাগো 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 ও মাগো, শুধু হাসের মাটা চতুর্দিকে শুনে যাবো মাগো 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 মারিয়ে লেছো গো, এটাই শুনবি। ঠিক রে? আসিচ্ছা 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 এ কোরআন জীবন্ত কথা কয় রে, ঠিক রে? জীবন্ত কথা কয়। মাহফুজ ভাই মনে আসেনি ছোটবেলা কোনো দেখছি না গরুরে দাগ লাগাইতো দে ভাই মনে আসেনি গরুর অসুখ হইলে? হ্যাঁ গরু দাগে দাগাইতো না কারা? গোয়াল্লারা কারা? আঙুল আকসম শরীফে আছে, বুড়িকে অন্য আছে, আমরা প্রাইমারি স্কুলে থাকতে দেখছি বুড়িকে একরকমের সুর তুলতো ব্যাগে গরু অশিক্ষা গরুড়ি আনতো স্যাঁ মেসায় বুড়িকে কাশি গরম করি আহা লাল করি গরু জিরবের মধ্যে মাড়ির মধ্যে লাগাই দিত কিতা কিতা কেমিক্যাল দি আহারে গরুরে টোনা চাবি দিত বুড়িকে 4-5টা এমনি গরুরে চাপ দিয়ে দিত এমনি টোনা চাবি দিল গরু জিরবে দূর বার করতো দিদি তো কত কান্দা গরু কান্ত টক্কা দিয়ে উঠেছি তো বুড়িগারে কন্যে তো তোর অসুখ ভালো হবে না জবাই করিলাম ডাকাতে কন্যে গরুরে কন্যে হাসল মাঠে কন্যাইব এ ধনির গরু এভাবে কন্যাইব দাগ লাগবো স্যাপ মা মা মাগো মাগো। এ কোরআন যে তোরে ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে ছবি দেখাইতেছে, তুই দুলাল সিনেমা হলো কি ছবি চাইছ? এ কোরআন তোরে জিন্দা ছবি দেখাইতেছে। আয় আফসারি বলতেছি ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহু আকবার। তো পর্দার আলের আমার আম্মাজিরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না, আপনারাও ফোন দিলেন না। আল্লাহ কিতাও কইলেন আপনি এভাবে বুঝি মারবেন আল্লাহ।
আপনি মায়া করি দয়া করি আঙ্গরে ক্ষমা করি। আমরা ধন সম্পদ উপার্জন করছি আল্লাহ এভাবে তো পুরা হিসাব নিকাশে জাকাত দিতে পারি না। আপনি মায়া করি আঙ্গরে বাঁচাই দেন না গো আল্লাহ, হিসাব সহজ করিয়েন। আল্লাহকে বান্দা সময় মতো ফোন দিছ, চোখের পানি চাইছস, কথা দিলাম আমি আল্লাহ তো করে কষ্ট দিতাম না। ইহুদিন আসারা কাফের করে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাই দিই, তো করে সিস্টেম করি টানি রহমতের ফেরেশতার মাধ্যমে তোরে হাউজে কাউসার পান করাইয়া আমি আল্লাহ জান্নাতের দিকে পৌঁছাইয়া দিও। এই যে মাইরগুলা কথা আছে আন্তর্জাতিক আখেরার ডেতে, তুই তো এখনো আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ কিতেও কয় আফসারি সাহেব এত কিছু তো খেয়াল করি না। সেদিন আল্লাহ ট্রাইব্যুনাল টানি জাহান্নামের লই আনব, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম। সে দিবসের নাম হলো জাহান্নাম আনয়ন দিবস। দুনিয়ার যত কোর্ট কাছারি আছে, কোর্ট এক জায়গায়, জেলখানা আর এক জায়গায়। আল্লাহ এমন বিচারক, ডাইরেক্ট কোর্টের ভিতরে জেলখানাটারে টানি লই আনবো। ওসি সাহেবের ফোন করব, জাহান্নামের ওসি সাহেব, হ্যালো ওসি, জি আল্লাহ ফেরেশতা কিরকম আছে? আল্লাহ কত কোটির দরকার, রেডি আছে, কত জাহান্নামটারে টেনে নিয়ে আসো। আল্লাহ শানে আজমতের জন্য মাজুলে সিগে ইউজ করছে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। 30 পারা সূরা আল ফাজরের তারপরে 23 নম্বর আয়াতে আল্লাহ সেদিন জাহান্নামের টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের ডাইরেক্ট হাসন মাঠে নিয়ে আসবো। এবার সারা পৃথিবীর কাফের টাফের বৈজ্ঞানিক টৈজ্ঞানিক আল্লাহ নি ও ইদারে সুখ লাগেনি। আল্লাহ কত বালা, ইসলাম সত্য, মোহাম্মদ সত্য, আন্নের সত্য, কোরআন সত্য, ওয়াজ মাহফিল সত্য। আমরা তো এই সময় ওয়াজ যাইনো, আসলে ভুল করছি, চান্দাও দিন দেন, পাসপোর্ট বিষয় নবায়ন করেন, সিল খাবার রিনিউ করেন, আবার আমেরিকা গেলাম যাইম, যাই ইসলামের কাজ করি, আমরা আইলে বিয়ে করিম। আল্লাহ স্পেশাল ব্রাঞ্চের জি আল্লাহ খাড়াই রং নিচাস দর তারে খুজুহু অ্যারেস্ট কর, ফাগুল্লুহু হাতে ভাই গলা শিকল লাগা, সুমাল জাহিমা সাল্লুহু হ্যাঁস কাটান মারি নেই এতে হার কর, মারো টান। আরে কত তুই শুয়ে গেছো টান তিন একটা হ্যাঁস কাটান মার হাসর মাঠ তু মারো টান। এসকাল লগে মরে গেলে কেন জাহান্নামের গেটও খাড়া করাইব। যদি এর টানের লগে রফিকুল্লারে নেয় অবস্থাটা রফিকুল্লার কি হইব তুই খবর লইছস নি? জাহান্নামের গেটে দাঁড় করাইলে জাহান্নামের সর্বপ্রথম মানুষের কোন অংশটা খাইব সেটাও আল্লাহ কইতে আছে। তালফাড়ু জাহান্নাম মানুষের আগে মুখের গোস্তটা খাইয়ে লইব। নাউজুবিল্লাহ। জাহান্নামের গেটে রফিকুল্লারে যদি আল্লাহ না করো খাড়া করা মুখের গোস্তটা খাইব। নবীজি কয় ও দুনিয়ার মানুষ জানো নি জাহান্নামের আগুন তোমার আল্লাহ কয় জায়গায় লাগাইব? 10 জায়গায়। কয় জায়গা? তাদের ফি আমামিহিম নার, তাদের সামনের দিক থেকে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছন দিক থেকে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, তাদের উপর থেকে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের নিচ থেকে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বাম থেকে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডান থেকে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? রফিকুল্লার আগুন লাগছে 6 জায়গা, 4 দিক উপরে নিচ 6 জায়গা। এরপরে লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। নবীজি সূরা ইব্রাহিমের এই আয়াতের ব্যাখ্যা করেন সারাবিলুহুম মিন কাতিরান, তাদের জামা কাপড় হবে আল কাতরা। তাইলে আগুন কয় জায়গায় লাগছে? 7 জায়গা। এবার তোয়ামুহুম নার, তারা খানা সেবা আল্লাহ খাওয়াইলো ভাই মারেন না কন্যান না, তাদেরকে খানা দিব আগুনের। এরপরে সারা বহুম নার, আল্লাহ হানি দেন না মরি যেই তো কলজে তো ভাঙিয়ে লাইছেন, এমন খানা দিছেন কলা তাটকেছে উর্ফো নামে বমিও করতে না নিচ যায়রা। তারপরে সারা বহুম নার, তাদেরকে পানিও দিব আগুনের। হায় হায় ইয়াতাজাররা যুক বেমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, গরম হানি দি তাগরে কইবা আবার খাও আস্বাদন করে, তারা ডুক ডুক করে গিলি খাইয়ে লেব। ফাত্তাকাত্তাত বিহিম আমা, এটার দ্বারা এটা যখন গরম পানিটা খাইব রফিকুল্লাহ মুখ থেকে শুরু করে গলা ফ্যাট ট্যাট সব চুলাই হয়ে যাবে। অন্যান্য জাহান্নামীর পর্যন্ত এতের দেখলে ডরাইব। কিরিয়াতের হিডের হাড্ডি দিয়া যায়, হেড টেট নাড়ি বুড়ি কিচ্ছু নাই, অন্যরা পর্যন্ত ডরাইব। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 9 জায়গা। কয় জায়গা?
আল্লাহরে চিৎকার দিকে আল্লাহ কি তার করলেন, আল্লাহ আপনার বুঝি মায়া দরদ নাই। খাড়ারে রফিকুল না, তোর আরো একটা জায়গা বাদ রয়েছে, সেইটা তোমায় লাগাই দিতে আছি। আলাম তারা সুরার আগের সুরা হইল সুরা হুমাজা। কোন সুরা? আরো জোরে। সুরা হুমাজা 6 নম্বর আয়াতে ও রফিকুল্লাহ আমি কি কইছিলাম? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ও রফিকুল্লাহ, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিম, কলজা সকাইয়া লাইব। তাহলে আগুন কয় জায়গায় লাগছে? আরো জোরে। দেখেন সূরা বলা হয় মানে সাইড ওয়াল, একটা ফাট থেকে আরেকটা ফাটের সাইড ওয়ালকে সূরা বলা হয়। এদিক হইল আলাম তারা, হেদিক হইল সূরা হুমাজা। 6 নম্বর আয়াতে যে আপনার গুনামতী মানুষের এই দমকটা আল্লাহ দিল, এখন পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহও এত বড় কথা এতদিন তো খেয়াল করি না, আপনি বুঝি আমার কলজের মধ্যে আগুন লাগাইবেন? এই সমস্ত কথা ভেবে ভেবে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, মহান আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। বলবেন বান্দা তোদের জন্য এই আযাব নয়, আমি কাফেরদেরকে দিব, তোদেরকে ক্ষমা করে দিব। এই পর্যন্ত কাঁদছেন নি? কাঁদেন না তো। তা আল্লাহ কি আপনারা জান্নাতটা কি গুণমতি আনে দিবনি? কোন আপনার বিবেকের প্রশ্ন করেন। কত রকমের আল্লাহ ভয় দেখাইছে, ডকুমেন্টারি ফিল্ম, আন্তর্জাতিক আখেরাত দিবসের সিনারিগুলো আল্লাহ ডাইরেক্ট দেখাই দিতেছে। কিন্তু আপনি আপনার মতেই আছেন, আপনি আখেরাতের দিকে আগাইতেছেন না, ঠিক কিনা? ও ফরদার আলের আমার আম্মাজিরা, ফাঁকের ঘরে একটু কাঁদবেন। কিভাবে কাঁদবেন? যখন মুরগি রান্না করবেন, এটারও জবাই করে কুড়ি বাসি ধুইয়া আলি ফাঁকের ঘরে রান্না করতেছে, কাবাব বানাইতেছে, বাজি করতেছে, এই গোস্তের দিকে চায় কান্দি দিবেন গো আম্মা। আল্লাহ মরা মুরগাটারে বাজি করতেছি, আল্লাহ এটার ভিতরে প্রাণ নাই, আমি আপনার বান্দি, আর তোমরাও কাইনবা যুবকের, আল্লাহ আমরা আপনার বান্দা, আপনি এই বান্দিদেরকে প্রাণ থাকা অবস্থা কিভাবে জাহান্নামে কাবাব বানাইবেন? আপনার বুঝি মায়া লাগে না? এই চোখের পানিটা পড়লে ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে দেখাইব, কিরে কি অবস্থা? আল্লাহ চান রাজবল্লভপুর মহিলা, এই মহিলাকে উপজেলা নির্বাহী অফিসার, বড় অফিসার, বড় শিক্ষয়িত্রী, আল্লাহ ফাঁকের ঘরে কাঁদতে আছে, গোস্তের দিকে চায়, ভাজি করা গোস্ত ফাঁকাইতেছে আর কাঁদতেছে, পুরুষ গাও কাঁদতে আছে, কিল্লে কাঁদে, কয়েকটা মরা মুরগারে এভাবে কাবাব বানায়, আর আপনার বান্দা বান্দিকে আপনি কিভাবে জিন্দা অবস্থা কাবাব বানাবেন জাহান্নামে? আপনার বুঝি মায়া লাগে না? কফিসটা উল্টা আমার বান্দা বান্দি সিরিয়াল লিস্টিটা কোথায়? আল্লাহ জাহান্নামীদের মাঝে, আমার বান্দা বান্দির জাহান্নামের লিস্টিটা থেকে নাম কেটে জান্নাতীদের ভিতরে ঢোকাও। ও তুই এখনো কাঁদলি না রে? আসতেছে সামনে আমাদের আন্তর্জাতিক আখেরাত দিবস, আমরা ওইদিকে কেউ খেয়াল করতেছি না। লোকমান আলাইহিস সালাম কো হুতরিউত, তুই যেদিন পৃথিবী স্টেশনে আইস সেদিন থেকে পৃথিবী তোর দিকে ফেশনে যাইতে আছে, সামনে একটা স্টেশন মাত্র পড়বে, গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে কথাগুলা বলছেন। জাহান্নাম টেনে নিয়ে আসা হলে সবাই গ্রহণ করতেছে উপদেশ, শুনবো কে? কোনো কাম হইতো না। আল্লাহকে বলেন আজকে আর সুযোগ না, আমি তোরা হয়াত দিছিলাম, তুই মানলি না রে। তারপরে এটারে কই ইয়মুন জাসিয়া, আন্তর্জাতিক নতজানু হয়ে বসা দিবস। আমি রুকু সেজদা করতে কথাটা মনে হয় আর কি, আমরা দুই হাত এভাবে রাখি, কপালে এভাবে রাখি, ফাঁসা উপরের দিকে রাখি, আল্লাহরে কিভাবে নতজানু করি আমরা মুসলমান। আর ভাই সব 700 কোটি কাফেরা বেগুন মিলি, এরা নতজানু হয় না। আসল মাঠে কিতা করবো সান? এ সুরাল জাসি, একটা সুরার নামে আছে নতজানু দিবস। কি দিবস? ওই গ্রাম্য ভাষা কয় উত্তিথন, হুন্দু উত্তিথন, ঠিক নি রে? ওর কথা কয় না, এটা একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজ কইলাম আর কি। নতজানু দিবস হলো, নতজানু হলো শিল্পসম্মত ভাষা। তা আমার তো হুরা বাংলাদেশে বদনামি আছে, গ্রাম্য কথা কই এলাম আর কি। আর মুখটা তো হস। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আসেনি আলিয়ামের কথা? সেদিন সব এভাবে থাকবো, হাত নিচে, ফাঁসা উপরে, মাথা নিচে। ফেরেশতারা কইবে ডোনাল্ড ট্রাম্প পাইছো? হ্যাঁ, টিকিট দিতাম না বামাতে। হ্যাঁ, মার দিব, মাথা উঠেছ ডাকাই তোর, মাথা তোর। এইটারে কয় জাসিয়া, এটারে কয় জাসিয়া। দেখছেন কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে। হাসুর মাঠে দেখবেন যে সব মানুষ এভাবে রয়েছে, আফসারি নিও
বহুত বাম্পার লইছিল অনেক কণাতে দিতাম তোরে দিতে হ্যাঁ কণা মাথা উঠে সুদ কর তুই নি আফসারি মানে কোনের লগে আগাই লইব কথা কও এই যে সূরা জাসি একটা সূরার নামে জাসিয়া তুই এখনো তো আল্লাহরে ফোন দিলি না আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাকে সসম্মানে বসাইলেন সসম্মানে রাখলেন আপনি বুঝি আমার এত কোটি মানুষের সামনে বেজ্জিতিটা করবেন এইভাবে আল্লাহর সাথে একটা হটলাইন করতে হবে আল্লাহকে সেজদা দিতে হবে আল্লাহর সাথে একটা মায়া তৈরি করতে হবে ঠিক কিনা 700 কোটি মানুষ না আছে আল্লাহর কাছে 150 কোটি মুসলমান যেগুন এগুলো আল্লাহর কাছেও নাই এগুলো সাহাবানের কাছে আছে বুড়ারা পর্যন্ত নামাজ পড়ে না সবচেয়ে আল্লাহর কাছাকাছি আসার সুযোগ হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ কি সেখানে আল্লাহ জাল্লা শানের সেজদা দিলে আল্লাহর সাথে গোপনে কথাবার্তা হয় আল্লাহ ক তুই তো আমার সুবহান রাব্বিয়াল আলা কইছ সুবহান কইছ তুই আমার চিনছি আমরা কই আল্লাহ চিনি আমনে ফুত হইত লা শারিক আল্লাহ আমনের কোনো শরীক নাই আমনে একক তো তুই আমার রব কইছ কোন দুঃখে আমি তোর কে ইচ্ছা প্রতিপালক চিনি আল্লাহ আমনে রে আল্লাহ মায়ের পেটে ছিলাম চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল ব্যবসা বাণিজ্য ছিল না আপনি আমার খাওয়াইছে আল্লাহ গুণবতীতে রাজবল্লভপুর 80 বছর অক্সিজেন দিছে নাই আপনারা চিনিয়ে লেছি কোনোদিন যে বেলেরে ফাটান নাই অক্সিজেন বিল নেওয়ার জন্য আমার করোনা ভাইরাসের দচ্ছে নাই বুঝছি আপনি আমার কেরকম রব 20 দিনে হাসপাতালে 80 লাখ টাকা লই গেছে গা আল্লাহ আপনি আমার হাসর কবর হাসর মিজান কবরে 40,000 বছর থাকবো প্রত্যেক ঘাটে ঘাটে কি কি খানার দরকার কি কি সব সাপ্লাই করার দরকার আপনি আরে দিয়ে আপনি আমার হেরকম রব বুঝলাম রে বন্ধা তো আয়লা কইস কম দুঃখ আয় বড় কত বড় তুই জানোস জানি 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 বিজ্ঞানীরা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিউজ দিছে আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যের পরে আর একটা গ্রাম আছে ফদুয়া গ্রাম উর্ফে অমিক্রন সিটি নক্ষত্র হে গ্রাম সূর্য থেকে 3 কোটি গুণ বড় এর চেয়ে মাত্র মহাশূন্য 0.01% আবিষ্কার করছে আর 99% মহাশূন্য খালি ওই জগৎগুলা থেকে আরো বড় 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 তার চেয়ে বড় 7 আসমান তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ তার চেয়ে আপনি বড় আপনি আলা কত বড় আলা আমি আপনারে বুঝিয়ে লাইছি আল্লাহ কয় বান্দারা রে আমার সেজদা দিয়ে এত বড় কথা কইছস যা কথা দিলাম তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না ও তুই সেজদা দিলি না রে নামাজ পড়ার লোক নাই মসজিদগুলো খালি নবীর আমলে মসজিদগুলো ছিল ভাঙাচুরা মুসল্লিগুলো ছিল টাইলস করা দারুণ দারুণ মুসল্লি ছিল আবু বকরের মতো মুসল্লি আর আগে মসজিদগুলো টাইলস করা মুসল্লিগুলোর গায়ের মনো পোকামাকড় কিলবিলবিল করে সুদ ঘুষ তারপরে বিভিন্ন খারাপ কাজ অকারেন্স মাদক দ্রব্য ইফটিজিং দর্শনের সাথে জড়িতই আমাদের গায়ে এগুলো কিলবিলবিল করতেছে এমনি খাড়াই আমরা আল্লাহ একবার 8 টাকা গাইরিল মাকদুমিলা আস্থা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিবতে ঠিক নি রে এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন সিনেউলা আর মারি খাবে বললেন কবলেন নাই ও ভাই নাই রে আছে কয় বুড়িগা এই বয়সে গুণমতি যে শাহদওয়ানের সকাল 8টা বাজে হাজির জসিমের শাহদওয়ানের ফরটা কলার দিতে তাবানি গন তাওয়ার কিনে দিহুড়িয়া আগুন হয় মাজা পেয়া তো মাজাতে লাড়ি ভরে দিছে এমনি ভরে দি তারপরে করে ফরটা কোন জেডারে দে দোয়া করি আল্লাহ শক্ত করে আরো দে তো ইয়ান দি ও জয়রা তারপর আরো কিতা ইনুস আরো কিতা হাসান্না তিনগা গেছে বুড়িগার কো জেডা আমরা তো আজকাল যখন আপনারা ফজরত দেই নো বুড়িগা সকেট জাফার এডি লুজ তো চোখ লাল লাল দেন টাইগার খাইছে এ বাদ তোর মারবি দেখছি তুই মুখে মুখে কথা বস কি সেনা বুড়িগারে কইছে আপনারা আজকে ফজরে মনে দেখিনো বুড়িগা তোর মারবি দেখছি মানে টার্গেট হলে এসব কথা বাদ দিয়ে অন্য ডাকো বুড়িগারে বউ হাড়াছে 800 টাকা দিয়ে সাইগা গুণমতি জলা তো কাজ কি মাছ চাইতে বুড়িগা শালসা কিনি ভাই ঠিক নেই বুড়িগা মাছ মুলা সকালে কত রে কতটা 800 কোনা 400 কিন্তু গুণবতী স্টেশন থেকে হকারেরা একটা মাইকে একটা সুর বেশি আসতেছে ঠিক নেই ওই বিভিন্ন তেলা পোকা উন্দুর বান্দুরি মারে না তেলা পোকা মারেন ভাই তেলা পোকা মারেন জাগাত খায় জাগাত ব্রেক অশান্তিতে ঘুম নাই ময়নার মার শান্তি নেই নিয়ে যান জাগাত খায় জাগাত ব্রেক হয়ে যাবে আর একটা মাইক স্টেশন রোডের দক্ষিণ দিক থেকে কে যেন বিক্রি করতেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র কেবলমাত্র আমরাই
80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টগে বগে যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা হয়তো আর জীবনে আমরা আর আসবো না গুণবতী কোম্পানির প্রচারের জন্য এসেছি। আমরা 8000 টাকার ফাইল আজকে শুধুমাত্র 200 টাকা দিয়ে দেব। আপনি শেষ পরীক্ষা করে আমাদের কোম্পানির প্রচারের জন্য এসেছি, আমাদের মাইকের সামনে চলে আসেন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক না রে? বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে বোতল লই ভাই কির মাছ কিনা বুড়িয়া আসার আগে খাই এলা পুড়িয়ে হামসাছে কি রে এটি কালা কালা কি দেখাও না এটা বাতের ওষুধ খাইয়ে দেখো না আমার ফাও এটা লড়ে। ঠিক না রে? বুড়িয়া হুড়ে খাইলেছে ফাইল মিডে আছে তো সাথে বেল নাই। পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একজন কোম্পানির কথা কোনোদিন মিথ্যা নয়, মিথ্যা হয়ও নাই, হবেও না। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতীদেরকে যে যৌবনত্ব দেয়া হবে, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন আর কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কি না? তাইলে এই নিয়ামত নেওয়ার একদম মাধ্যম হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া, নামাজ পড়া, দর্শন থেকে ফিরে আসা, খারাপ কাজ থেকে ফিরে আসা, পুত পবিত্র জীবন নেওয়া গ্রহণ করা। ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাহানু আপনাকে অফার দিচ্ছে, ও বান্দা তোমার জন্য আমি রেখেছি আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী। মুতাহহারা মানে কি? আয় আল মুতাহহারাতুন মিনাল গৌতে ওয়াল বাউলে ওয়াল আরকে ওয়ান নুখামাত ওয়াল বুসাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে। এই মহিলাগুলা পুত পবিত্র কিভাবে হবে? হায়েজ নেফাসের রক্ত থেকে, তারপরে থুতু থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে গাম থেকে, পেশাব পায়খানা থেকে কোনো দুর্গন্ধ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করতে দুনিয়াতে, তাম পৃথিবীর মানুষ সামান্য থুতু সুগ্রানে পাগল পারা। আল্লাহু আকবার বলেন। দেখছেন আল্লাহ জাল্লা শানু গেসাং রেট অফার দিচ্ছেন। কি রেট? গেছাং রেট। কি রেট? ও বান্দা জানোস নে তোরে আমি কিরকম হুরের সাথে বিয়ে করামো? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো বাসর ঘরে রেখে দিয়েছি আমি ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কয় কথাটা? কে কয়? ইয়াউমুন শুগলুল ফাকে, আন্তর্জাতিক আড্ডা দিবস। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদে ফিরাইব, হোমওয়ার্ক কমপ্লিট করলেন না, আর পড়ালেখা করে আড্ডা দিলে আপনার আব্বা মারে ফিরাইব, কিলা তোর হোলারে ইউনিভার্সিটিতে পড়াইছি অন্ত হোলা ব্যাডমিন্টন খেলে, ক্যালাম বোর্ড খেলে, এলা তোর হোলা। পুরুষ মানুষ তো সিটিং হোলা, মাইয়া কোনো অকারেন্স করলে ডাইরেক্ট হোলা বাগ করিলে বোধ দিকে তোর হোলা না। কিন্তু মাইয়াকে যদি তারপরে অস্ট্রেলিয়া বিয়ে দেয়, তাহলে 1 লাখ টাকা ফাটাইলে বাপে ক আজি না আল্লাহ দিলে আরো 20,000 টাকা দাও না, আসবে নি তো মার্কেট করে তার বান্ধি তোর কি একটা আজি স্বর্ণের টুকরা, আজি চাঁদের মতো ইয়ে না। ঠিক নেই? পুরুষের মতো সিটিং আইহাত দেইল, ওরে বাহ ওরে বাহ, এত জাগাত ব্রেক করি গেলা। ঠিক নেই? ইয়াল্লা দেখবেন পুরুষের হয়াত কম, বা দেখবেন চাচা সব মরি গেছে, চাষি যেটি সবটি বাঁচি রয়েছে, এতিরা মরতে হলো। ঠিক নেই? কারণ তোরা পুরুষেরা সিটিং তো সিটিং বাজি করিচ্ছে হলো মাইয়া দোনোজনে। ঠিক না রে? তো আড্ডা দিবি ইয়ামুন শুগলুল ফাকে, এই আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে আড্ডা দিবি। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ও বান্দা আমি তোদেরকে বিয়ে পড়াবো, গুণবতীর কাজী সাহেব লাগতো না। আল্লাহ জাল্লা শাহানু অফার দিচ্ছেন, বান্দা বান্দিরা তোমাদের আব্বা আম্মাকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, আদম সফিউল্লাহ হাওয়াকে আমি তোমাদেরকে বিয়ে পড়াই দিব। আমি এখন অফার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে কয়? আরো জোরে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ নিজে কয় বিয়ে পড়াইও। বান্দা তুই এত টেনশন করস কা? তুই এভাবে ইবলিসিং করস কা? তুই এদিকে কিতা চাস? কিচ্ছু চাইছে তুই আমার কোরআনের দিকে আমার সেজদা কর, আমার নবীর দিকে আলেমুল আমার কলজের ভিতরে হাঁদা বিয়ে আয় করাইও। 8,000 হুরের সাথে। কয় হাজার? সহিহ হাদিসে 72 জন, কোন হাদিসে লেখছে ইমাম গাজালি 8,000। কয় হাজার? বুড়া জোয়ান তেসাল্লা তো যেরকম রোগ হচ্ছে, অনেক সময় বুড়িয়ারাও
80 বছরের বুড়িগা 18 বছর তরুণের বিয়া করিয়ে এলেছে, ফেসবুকে লাড়া খাইছে কেন বুড়িগা কাম করছে, আরোগ্যা কমেন্টস করছে বুড়িগা ঠিকই করছে, বুড়িগা বুড়ো হয়েছে দেহে কিন্তু মনে প্রাণে বুড়িগা বুড়া হয় নয়। এরে ভাই মনে প্রাণের মালিক কে? আর জোরে আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য তোরা 8000 হুর দিবা। আল্লাহ কয় হাজার? সুন্দর কত। মিশর গেলাম রে, কায়রো বিমানবন্দরে দেখলাম আহারে এক মহিলা শর্ট প্যান্ট পরা, কিতা তোকে ডক বেড়া। তোরা 18 কোটি, তো আমার কাছে মনে হয়েছে 100 কোটি মহিলার চেয়েও এই মহিলাটার ডক এত বেশি। আল্লাহ রে, মানুষের এই ডক দিতে রে। আমি মহিলাটার দিকে চাইয়ে চোখের পানিটা পড়ে। জাতীয় ভাবি আর ওয়াইফ তোকে ভাবি আর কি, সে তুই আমরা সয়েজ এসে নাই। আমি কইলাম সয়েজ ন তো কান্দেন কা প্রস্তাব দিয়ে লাই না এখন না কানতে আসি ডার্লিং। এ আল্লাহ কান্দির এত সুন্দর মহিলা দেখছেন 100 কোটি তুন তো ডক হইব। হ্যাঁ ডক ঠিক আছে, এখন কান্দেন কা? বললাম এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইব এ কথা ভেবে ভেবে কাঁদছি। ও যুবকেরা, এই দুনিয়ায় এই বল্লভপুর, রাজবল্লভপুর 14 গ্রাম বাংলাদেশে কিসের ডক দেখেছ? আমার আল্লাহ কয় আমি এগুলো রেখে দিয়েছি ইনটেক লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না। কে কয়? সূরা রহমানে আল্লাহ অফার দিচ্ছেন। আর তুই পাগল হয়ে গেছ। আর যুবক রে, তুই কেমনে রে এসব খারাপ কাজের দিকে চাস? হ্যাঁ তো সৌরানি সারি সারি মোবাইল শরীফের দিকে চাই। আজ নিশিরাতে জেগে থাকে তোমার আশা। আসেনি এরকম যুবক? তোরে আল্লাহ আল্লাহ সামনে প্রতিনিশিতে ডাক দিতেছে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার বান্দা, আমি ক্ষমা করে দিব, জান্নাতে পৌঁছাইয়ে দিব। আর তুই কস নিশিরাতে জাকি থাকস ডার্লিং এর কে ইচ্ছা ডার্লিং, 40 বছর হরে বেল নাই, কিচ্ছু নাই, শেষ। তারপরে এরকম দুর্গন্ধ, বাবির কথা কই লাভ নাই, তোর গাতা তো দুর্গন্ধ, বগলের তলে আদবর, ল্যাবরেটরিতে এনে আন, ঠিক নি রে? এত ভাগল লস্কা। আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, নামাজের দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়, আমরা তোকে এক দারুণ জগতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোর গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি জেগে থাকবা, কেঁদে থাকবা ক্ষমার জন্য, তুমি আসো জান্নাতের দিকে। আমার অবাক লাগে যুবকেরা কেমনে ফেসবুক ইউটিউব শরীফ চাই, মোবাইল শরীফ চাই, মোবাইলের সুমা দেয়, কোরআদের কোলে তুলিয়া, মোবাইলের কোলে তোলে, সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। না নাউজুবিল্লাহ তাই কইও, পয়সা আয় খাইছি নাউজুবিল্লাহ আয় কইম, তুই কিতা? তুই শুধু রানের ভিতরে আতবরি দি, তুই এমনি শুধু আসেনবি, তুই কিনলে সময়টা নষ্ট কর, তুই উঠে যাও না, তুই রাডি নি রে? তোর গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া, কারে? সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি গান নাই সোনা চন্দ্র, গানের প্রণয়ন ফিরে এলাইছি তো অন্যদিকে, ওনার গান আইয়ে না তো সোনা বন্ধুর গান গায়। ও আমায় এত রাত্রে কেন ডাক দিলি ফেরানো কুকিলারে? এ পর্যন্ত রাজবল্লভপুরে কোনো আয়েশা খাদিজা আসমারে ডাক দিছিনি কুকিলা, আয়সা ভা ওরেন না, আইসি তো কুকিলা, তো এবারে ঘুমতুড়ি ব্রাশ করি কো, ও আমা এত রাত্রে কেন রে ডাকে দিলি। এটি হলো সব শয়তানি। তারপরে এগুলো যৌনোত্তেজনা গান। আমার রসুল এগুলো হারাম করার জন্য দুনিয়াতে এসেছেন। ওই মামুন হোসেন আল হাবিবি ভাই ওয়াজ করছে যে জান্নাতে কিভাবে গানের আয়োজন থাকবে। আল্লাহু আকবার। ইউটিউবে সার্চ দিলে দেখবি ফাতারবাসী, জান্নাতে সকল ফাতাগুলো আরশের নিচ থেকে যখন হাওয়া দিব আল্লাহ, হারমোনিয়ামের হাওয়া, তখন এই ফাতাগুলা থেকে অশ্রুতপূর্ব বাঁশির আওয়াজ আসবে, কোটি কোটি রকমের আওয়াজ, সুরের মর্সনা। আল্লাহ শাহানু ইসরাফিলকে ডাক দিবি, ইসরাফিল
কাম হেয়ার, কাম টু মি, আসো আসো, দাঁড়াও আমার পাশে, গাও, গান গাও। দাউদ আলাইহিস সালামের কইব, দাউদ রে গা রে গা। তখন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করবেন। সমগ্র জান্নাতবাসীরা আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। জান্নাতের হুরেরা ড্যান্স দিতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহুম ফি রাউযাতিন ইউহবারুনের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে পেয়ে যাবে, ওয়াহুম ফি রাউযাতিন ইউহবারুন, এই আয়াতের ব্যাখ্যায় আছে, আল্লাহু আকবার। তো তুই শোনা বন্ধুর গান বাদ দি, মাটির কাছে লাউ ধরছে, লাউ সোলাই যা, গাছ লই যা, ইডি বাদ দি, তুই দেশের গান, দশের গান, নাতে রসুল, হামদে আলাই এইভাবে গা। প্রয়োজনে তুই ভাষার গান গা, বাদ্যযন্ত্র সর্ব অবস্থা হারাম। তুই এই ভাষার মাসে শহীদদের জন্য গা, আসা অসুবিধা কি? সালাম সালাম হাজার সালাম গায় না, কিতা আসক দেশ কিনলে রইসত বাঁচিবে না, একটু ফিকাপ লই গা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। গাছ ছাত্র মানা করল কি? ইসলামে তো গান নিষিদ্ধ নয়, তবে শিরক বেদাত যৌনোত্তেজনা গান বাদ্যযন্ত্র সহ সর্বাবস্থা হারাম, জিরো টলারেন্স। অনেকে ধর্মের নামেও গায়, আছে না? আর কিছু শোনা বন্ধুরা, চিনি ছাড়া দে লাড়া আসেনি, সব কইতার নর মার খেব কে? নবীর আমলে নবী এগুলো করছে, দুরুদটা পর্যন্ত জালবানা আলাইছে। আরে নাবিয়ানা সাফি গোয়ানা, আরে নাবিয়ানা, ওরে কথা কয় না। আল্লাহ, আল্লাহর নামটা পর্যন্ত জাল নোট বানা আলাইছে। পুরা কইলে আয় নিষিদ্ধ হয়েছে, মেয়ে কইতার দরকার নাই, ওরে কথা কয় না। আর এগারামা বেলে কিতা গনে বাসে জিন বুদ্ধ দৌড়াই বেলে কিতে রে মুসলমান, সুরা ফালাক নাচ পড়লে এক শেষ। তাবি জিতি পর্যন্ত তোকে কুমিল্লাতে, কুমিল্লার মানুষ সারাটা ওয়ার্ল্ডের একটা অন্যতম সিটিজেন। তোর বিবেকে কুত্তে মরছে সিটিং আইসনি, কথা কয়। এর নবী তাবিজ লেখছিনি, নবী তাবিজ দিছিনি, তাইলে এটা জাল নোট, কি নোট, জাল নোট চলবনি। দিছের কি গুণমতি ব্যাংকে স্যারের ফোন দিও, স্যার একটু আইয়েন হাসি হাতে কফি খাবাইয়ে না, গিরে শাসিয়ে লাগবে না। জালামল আল্লাহ লইত না, দুরূদ শরীফের দিয়ে দিছে কি, আরে না বিয়ালা সাফি গোয়ালা, আরে না বিয়ালা। নবী তো শিখেই দিছে দুরূদটা কেন উঠব, কে ঠিক কিনা? আল্লাহর নামটা নাম হলো রফিকুল্লাহ, ডাক দিতে হইব রফিকুল্লাহ, রফিক, আর কো রফিক, আল্লাহর নামটা নবীকে আপনি ডাকছে। আরব বিশ্বে সব মসজিদে দেখবেন ক্যালেন্ডার লাগানো আছে, আল আসকারু বাদা সালাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের পর নবী কি কি জিকির করছে সব লটকা দিয়েছে, আগো দেশ জিকির লইও কোবাকুবি, ঠিক কিনা? পুরা এটি ভালো কথা কম যাইতো না, দোয়ান বন্ধ হয়ে যাবে, মা ডরাইতো করে, ওরে 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 আসতি রে, জাল নোট চলবো নি, জাল আমল চলতো না। তুই দেশের গান, দশের গান তুই গা, প্রয়োজনে তুই দাদার গান গা, অসুবিধা কি? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। নাই গুমজার মতেরা এটা কবে, এটি কি ভালো লাগে না? সোনা বন্ধুর গাম হাড়ি যায়, চলাই যায়, মুগুদ্দি হল্লায় ফের তিনি খাড়াইস কথা। তো দেশের গান গা, মুক্তিযুদ্ধের গান গা,
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঘুমাইয়ে গেন তোরে ওয়াজুনান আর মূর্খ অজু করানোর রহমান, মূর্খ অজু করে মাহফুজ ভাই যদি সুন্দর করে সুমা দিকে মূর্খা হ্যাঁকো নামেছ দৌড় দিয়ে হ্যাঁকো, তোকে মুখে খুলতে এলাম না, তুই রানের ভিতরে আটটা ভরি দিয়ে রয়েছ, তুই চা দেওয়ানো গেলে তুই তখন কত বাম্পার আয় তোর দে, টেবিল মোস টিস্যু লো ঘর হাতে তেনাও লাই টিস্যু দিয়ে মুখ করছে, টেলিভিশন আওয়াজ বাড়া এ ব্যাট কাজ খা মাহফিল আইলে শুক্রবার গিয়ে নামাজ উঠতে গেলে হাতের মা হাতের কাছে হাতে গুমজা গুমজা অজ্ঞা কাত অজ্ঞা হরে বাইরের মতো করি কো তুই সিটিং আজ আর না কেছি আর না হাত দিকে হিরা তুই সিটিং তো হাত বার করে না, হেতার হাতে আমি বার করতে পারি না। আয় এটা হাফের নাথ দিছি আর কি, অ্যাকশন অ্যাকশন রে আল্লাহ আল্লাহ শাহানু এটারে কয় আন্তর্জাতিক আড্ডা দিবস। আড্ডা দিবি, আড্ডা দিবি, বিদেশ কত রাষ্ট্র গেলাম আড্ডা দেওয়ার সুযোগ নেই, ফ্লাইট আবার ফিরতি টিকিট চলিয়ে আমার আল্লাহ গো বান্দারা রে, সেখানে আড্ডা দিবি। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আমার বান্দা জান্নাতের রসিকতায় মশগুল থাকবে, আড্ডা দিবে। ওই দিন কক্সবাজার গেলাম, সমুদ্র সৈকতে আধা ল্যাংডা সেয়ার কতিটি কইলাম কি রিডিনো বইয়ে কে হোলামাইয়া কইলাম কতক্ষণে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত কইলাম ইডিনের ভাড়া কত, হুজুর 30 টিয়া ঘন্টা, কত টিয়া? এই যে ভ্যালেন্টাইন ডে তে আড্ডা দিছে এইভাবে ওলামাইয়ারা, আদম সন্তানের ওলামাইয়ারা সমগ্র বিশ্বে। হায় হায় আল্লাহ গো বান্দা তোরা আড্ডা দিবি জান্নাতে, হাসর মাঠ পার হইয়া তোরা এভাবে আড্ডা দিবি 8000 হুরের গায়ে, ঠিক কিনা? ইয়াউমুন আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সেদিন তারা আর তাদের স্ত্রীরা একে অপরের গায়ে হেলান দিবে। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, আল্লাহু আকবার, 8000 উর 3-4000 রাখবি ঠ্যাঙ্গের নিচে কই বান্দি কথা কইছে উতি থাকি এন্দি আরো 500 ধন্যবাদের এন্দি সে আর এভাবে বইবি রে, আর এন্দি তোরে 400 হুরেরা এভাবে মাথা বানা দিব। ওই যেভাবে তো সেলুনে যাস দে গুণমতি সেলুনে যাস দে কুকুর সেলুন হাতে কিভাবে তোরে মাথা বানায় দেয় এমনি এমনি, ঠিক নি রে? তুই আর ভরে হয়েছে টানতে আসে বৈজ্ঞানিকের ঘরে কাফের ঘরে মারো টান, তুই তো আগর দিকে সাগো বানি রে আঙুর বেকুব কইছিল আমরা বলে মুসলমান, তুই বলে বৈজ্ঞানিক যাও সুখ লাগেনি চা আছে তোর ডাইলেগের লগে হুরেরা মাথা বেলা মাথা বানানি কম করি গেলে কিলা সাহায় রয়েছে মাথা বেল 8000 তো কয় হাজার কম না 8000, তবে হুর ফাইবিতে বাদ করছে মারিয়ে লেবো তাগরু নাইলে মারিয়ে লেবো হুরে হুর কিতা আই লাভ ইউ। যদি শুধু আজ যাবো আজ যদি গছ বলে আর একখান বিয়ে করতাম কইছে আফসার হিসাব কত গছ মারা দিব, এই আশা তোর দুনিয়াতে হইতো না। এটা যদি আল্লাহ আল্লাহ শাহানু যদি জান্নাতে হুরে আর কি মাহফুজ ভাই কই না রে যে ভাবি রে দোষগা কুত্তা দেখতে ভার নামও হইতে হইতো না ভাবি, তবে আল্লাহ তারা স্টার লাইনের তলে হান্দা করে দেখ তো গ্যারাম হয়েছে অশান্তি করে দিবে আল্লাহ, ঠিক নেই? যদি কন বেলে মক্কা তো বিধবা স্বামীকা মরি গেছে আইনও উপকার করে দিই নৌকা হলা আছে ওলা আর কাবার ইমাম বানালাই কব কা তুই কেউ উপকার করতে অন্য বেটারা আছে না বেটারা উপকার করো, এবার জিজ্ঞে বিয়ে করতে কেউ উপকার করতে দিত না, হেতা কর দুশ্মন হেতারা, ঠিক রে? বিয়ে বেশি করলে সুবিধা কার? মহিলার গো কার রে? হেতারাই হেতা করে, হেতারা দুই দোনো দিকে একদিনায়কে খেলা, হরি হইলে ক বউ খারাপ আর বইকে হরি হইলে ক বউ খারাপ, একজনের দুই তো আর্জেন্টিনা ব্রাজিল দোনো দিকে একজনে খেলে, এরকম মা বোন বর্তমানে আমার মা ফিল একজন কবলেন নাই রে। এবার তুই কবি এইভাবে সাইরিস করতে দে সুন্দর করে বানাই দে
এভাবে বানাবো, হ্যাঁ চুল কাটছি আর বুঝলি ভাই, মাথার এনে এনে কেন দেয়, আবার গ্লাসের মধ্যে দেখা যায় হেতে এনে দেয়, আওয়াজ শোনা যায়। বললাম কি রে এটা কিতা করস? কনা হুজুর ফিকাপ লই আর কি, তোরা যেভাবে এভাবে হাতটা দিয়ে এভাবে বানাই দেয়, আবার দোনো হাত হাতের হিডের ইয়ে থুই তোরে নিয়ে হিডের মধ্যে থার ভাই, ঠিক রে? এইভাবে হুরেরা তোরে মালিশ করবো। তাই গেলাম কি রে এমনি দাস দে, হুজুর ফিকাপ লই, তুই ফিকাপ আতলই আর মাথার দেশ কে। এইভাবে আল্লাহ কইতে আছে সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে, আর বান্দারা সেদিন এভাবে হেলান দিবে তাদের ওয়াইফদের গায়ে, আর জান্নাতের শারাবান তাহুরা এগুলা দিব খাই গো। কি ভাই রে তোরা মদ খাইছিলি, ড্রিঙ্ক করছিলি, আমরা তো খাই না, আল্লাহ মানা করছি ওনারা খাইয়ের। তারা কবে সাগর দিকে দিও গবে তল মালার মানুষ ও কওয়ানাদা আসহাবুন নারে আনাফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাইরে দেশাঙ্গর দিকে কিছু বোতল টোতল মেলা মারছ, 7 নামের বোতল। আল্লাহ যে সমস্ত ফল ফলাদি দিছে দেশা কিছু দেশা আড়া কইম ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ঠিক না? তাহলে জান্নাতে কি যাবি নি? এখন আখেরাত দিবসে যে মায়েরগুলো আছে, আহারে মায়ের, আর কত রকমের মায়ের, 136 রকমের মায়ের আমি নোট করছি। এইগুলা এক একটা আয়াত এক এক রকমের আল্লাহ আল্লাহ শাহানু বলছে। তাহলে মায়েরগুলা থেকে বাঁচতে হলে আল্লাহর সেজদা দিতে হইব। তুই নামাজ পড়বি নি? আফসোস লাগে স্যার, দেখবেন 100টা মুসলমান জরিপ নিছেন, 100টার ভিতরে অজ্ঞাত মুসলমান কোরআন তেলাওয়াত করে না। 100-র ভিতরে 100 দেখবেন যে ফেসবুক শরীফ 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ ইউটিউব শরীফ, হাতে হো তাতে উঠলে কালা আইডার এমনি বরি দেয়, এতের মায়া তেরে খাইছে এতে এটাই এমনি। ঠিক না রে? তো কেমনে আল্লাহ পৃথিবীটা রাউন্ড কসা কাফেররা মানলো না আল্লাহরে। তোরা যা আছ মুসলমান নামকা আসতে, তোরা তো আল্লাহরে মহব্বত করছ, নোয়াজ হরবি নি? নোয়াজ হরবি নি? কি মসজিদ টাইলস কর, মসজিদ টাইলস বাদ দি মুসল্লি টাইলস কর। মসজিদের মুসল্লি যারা আছে তাকে মুখো টাইলস লাগা লাবি যাতে সুদ খাইতে নোয়ারে, বুড়িগার মাথাত লাগা লাবি যাতে এটার মধ্যে কুচিন্তার নাডামি না হান্দায়, বুড়িগার হাতও লাগা লাবি যাতে টেলিভিশনের চাবি চালাইতে নোহারে, বুড়িগার হিডও টাইলস লাগা লাবি, ঠেঙ্গো টাইলস লাগা লাবি যেন বাজারও এত কম যাইতে পারে। ঠিক নি রে? এইভাবে শুধু মুসল্লি টাইলস কর, নেম প্লেট খোল, মুক্ত হস্তে দান করুন, মসজিদ নির্মাণ চলিতেছে, ইডি বাদ দিলে মুসল্লি মুক্ত হস্তে দান করুন, মুসল্লি নির্মাণ চলিতেছে। ঠিক নি রে? কি মুসল্লি মসজিদ খালি কালেকশন করবে, আগে কুমিল্লা শরীফের দিকে দে রোডে রোডে, আশুলিয়া নবীনগর রোডে রোডে খালি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। দেন ভাইয়েরা দেন, আসুন আমাদের শেষ সময় 990 টাকা হয়েছে, আর 10টা টাকা দিলে 2 ব্যাগ সিমেন্ট আইম সিএনজি তো 10 টাকা মেলায় দিলে হুজুরে যে দোয়ার পিক আপ মারে, ওই আল্লাহ আর ব্যারেক করে না এতে। ঠিক নি রে? এডি বাদ দি কবি এভাবে মুসল্লি কালেকশন কর। দেন ভাইয়েরা দেন, 10টা হুলা ফদ্দা রাস্তার মাথার দিকে যাইতে আছে, খোদার গাডার সিটিং এর আইডিনের হুন্ডা সহ মসজিদে ভিত্তি মেলা মারি দান করেন। এটি নোয়াজ হয়ে যাক, বুড়িগারা 60টা বুড়িগা বিড়ি টানতে টানতে বেডির গুলো অটোর মার দেবো, ওইভাবে ফদ্দা রাস্তার মাথার দিকে যান, সিটিং এর করে অটো সহ মসজিদে ভিত্তি হান্দা করাই দেন, নামাজ পড়ে যাক। 3 জন মাত্র মসজিদে হান্দাছে, নামাজ পড়ে যাক। দা মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে গুণাবতীতে। ঠিক না রে? আখেরাতের মায়ের তুই বাঁচতে হলে মসজিদের ভিত্তি আয়, মসজিদে আড্ডাতে, মসজিদটা আলোকিত কর, মসজিদে মুসল্লিতে আলোকিত কর। মসজিদের হাতে আন্ধার করে গেলেছে, গুণমতী শাহাদান জসিমার ভিতরে কুত্তা আন্ধার হয়েছে, হিটার ভিতরে বাইরে আলো জ্বলে, আর আল্লাহর ঘরের মসজিদের হাতে আন্ধার করে রেখেছে। আঙ্গুকে শিয়ে রেখ, হুজুর বিল উঠবো, বন্ধ করবে, আল্লাহর ঘরের বরকতে তোরা বাদ খাচ্ছে। ঠিক না রে? এরকম মুসল্লি বর্তমানে আমার মাহফিল একজন মেরকা বাচ্চা কবেলা নাই, আতুডা কবেলা আঙ্গ মসজিদের ভিতরের বাইরের লাইট 2টা সারা রাত জ্বলবে, আর মসজিদের টয়লেটটা কত খুলি যাইস। হুজুর হুজুর ঘরে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব দিতে আনেন, আগে হাঁকানা চাবি দেন না, দেখবেন। আর হুজুরে এদিন না নাঙ্গলকোট দিনের বেলা মাহফিল করছি তো গত মাসে, তো আমি এটা হারই
ডালুয়া হারে একটু আইসি আর কি মসজিদ অত গাঁত মাগরি ভরি গেলেছি এবার টয়লেটে দচ্ছে এবার হুজুরের দচ্ছে হুজুর আরে চাবিকে দেন না টয়লেটের বাড়ি এখানে একটু ফোঁস লইলে মারি এখানে কোথা এখন লাকসম 30 মাইল দূরে গেছি এবার কই লাকসম কোথায় যাবে আমার টয়লেট ওকে আফসারি কি তোর ফাইজামা পরাইতাম নি ফাইজলামি তো তুই মানুষের লোক করছ আর লোক ফাইজলামি সত্য নয় এতে কোনো ব্যারেক মানেনি কথা কন ওরে 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 ঠিক রে চিন্তা করেন আঙ্গু হুজুরের আমরা কোথায় আছি 30 জনে 30 দিন টয়লেট সাফ করবেন টয়লেটটা খোলা রাখেন সিএনজি পাম্পের টয়লেট খোলা মসজিদে খোলা রাখেন আল্লাহর বান্দারা আসুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদগুলো ছিল ফাড়ি থানার মতো যুবকের ঘরে মসজিদে দেখলে বুড়িগারা করতে হাতের বউ নাই বোধ কিরে বিয়ে করছিস তুই না হ্যাঁ বিয়ে করা দিই যদি দেখতো জোর রাখতো বোধ হাতে ভাত খানো ভাত খাওয়াই দিত হুজুরের সকল সমস্যা দিছে মসজিদে আর মসজিদে গেছে খ্রিস্টানের গির্জার মতো একটা 29 মিনিটে খুলে একটা 35 মিনিটে বন্ধ মসজিদের খাজে মার মসজিদের খাদে মার মুয়াজ্জিনে কাজ দেয় সুন্নতের নিয়ত মাইলে নফলের নিয়ত মাইলে হেমিয়াত যান ডায়াবেটিসের ব্যায়াম শুরু হয়ে গেছে একবার বারিন্দারি মহিষা একবার সাবি লাড়ে মানে এটা নফলের নিয়ত বারোটা কিতা শুরু করছো ভাই সাহেব মসজিদ 24 আওয়ার্স খোলা রাখো দরকার খাদে মোকা নিয়োগ দাও এসার পরে হুরাডাট সত্তার গুণামতি মার্কেটে বাসি বাজায় হরা দেয় 3000 টাকা দিতে আর আল্লাহর ঘর কিল্লে খোলা থাকতো না বুড়িগেরা রাচ্চা তাহাজ্জুদ পড়বো জিকির করবো চোখের পানিতে বুক বাসাইবো একজনের চোখের পানি যদি পড়ে রে সমগ্র পৃথিবীতে শান্তি নাজিল হইব মসজিদ গুলো আটকা লাইছো তোরে আল্লাহ আটকা লাইব মসজিদে টাইলস টাইলস করতো তুই টাইলস করে আবার মসজিদের দিরার বানালাইছো রাগ গড়ি গড়ি মসজিদ ওইটি তো কইছি আরে সুদ হ্যাঁ সুদ খাবি আর কি সুদ খাইলে তো মারি লিব জানুবি হারবি মিনাল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ কন নবী যিনি সুদ খাইব রাজবল্লভপুর এতে কন আল্লাহ গে আর আমরা নবীর লোকে যুদ্ধ নামতে কর আল্লাহর কথা বাদ দে হরে নবী জীবনে 27টা যুদ্ধ সরাসরি কমান্ড দিছে 83 মতো যুদ্ধ করছে ছোট বড় অপারেশন প্রায় 900-র মতো নবী কোন যুদ্ধে ফরজে বরণ করন করছে নি তইলে তোরে দে আল্লাহ কো যারা সুদ খায় তারা আই আল্লাহর লগে যুদ্ধ করতে কোন আমরা নবীর লগে যুদ্ধ করতে কোন আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ করি বাইসবনি এনে দে দসা থো সারা ভাঙ্গো ভাঙ্গো ঠিক নিও এরকম সুদি আমাদের রাজবল্লভপুর একজন নাই রে দেখছেন নি ভাই সাহেব নাই ভাই কয় নাই তুই কস আছে এই বেদ বাবা গ্রামের খাই গ্রামের বদনামি করস যারা এটা দেশে নাই অন্যান্য আঙ্গল আকসাম শরীফের দিকে আছে যারার কাছে আল্লাহ যাইলে যদি কাছে এটা গুণমতি বাজারে মাল উঠাইম গাউসিয়া তুই 1 চালান মাল করিম সবে বরাত সামনে 2 লাখ টাকা দেন না বুড়ি কাকু নাই এটা দেন না গরিব মানুষ চালান করে দিয়েলে আর না ভালো করে বুড়ি কাকু দিলে করে এক বাতে টিয়া 2 বান্ডুল আছে 2 লাখ আর ওই বাগনি জামাইকে অ্যাক্সিডেন্টে মরি গেছে টিয়াগুন দিয়ে গেছে ইতি 3 মানুষ কইছে টিয়াগুন লাইট ডাম সাইড ডাম এরকম সিটিং মানুষ সিটিং আজি বুড়িয়া বহির্বিশ্বে বাংলাদেশ ছাড়া একজন নাই রে বাংলাদেশ বাঁচা দিছি কারণ আয় আর হরে নিষিদ্ধ দিছি ভাই মাপসাই উদামি তোরা এডি কই হাস লাগাস এ সুদ খাইলে সাড়া ভাঙব ঘুষ খাইলেও সাড়া ভাঙিয়ে লেব গিবত করলে চা দোকান গুলা আন্তর্জাতিক গিবত ট্রেনিং সেন্টার আই যাই না তো চা দোয়ানো আল্লাহ মাফ করো আই যাই না অনেকদিন আছে সহবাস করে গোসল করো না হাতে সাউয়ার হানি খাই আল্লাহর ইডার বুদ্ধের মধ্যে এই কাফে বুদ্ধি আফসারি মুখ লাগাইবো আফসারির মুখটা ইচ্ছানো দোকান থেকে নাস্তা টাস্তা আনি বাইট খাবি বাইট বাবি ঘরে লই খাবি আর 1 কেজি আটা বেললে হুরা রাজবল্লভপুর বেকারে খাওয়ান যায় তুই হাঁড়া যে খাইছ 50 টিয়া হোলানগুন মুক্ত বোঝাইবার সময় বাবিরে পাগল করি আল্লাহ লাগছে তুই তাগরও দিলি না হিতিরও দিলি না হোলানেরও দিলি না তোর মতো ডাকাইত আসেনি তুই মরে যাবি কই মদিনার তলে হরি মারবি তুই যমুনার তলে যাবি তুই 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 বাইর মতো করি ক তুই আখলসা তুই রে বাবি ঘরে জিতাই দিতে আসি বাবি ঘরে নাস্তা করবি যা আল্লাহ তৌফিক দিছে আডা রিডা হানিবা মরি ছোড়া ঠিক রে এ দোয়ানো দুনিয়ার গিবত কই রে অমকের বেলে হুত 3 গে হইছে
কম হাতে আর বিয়ে তো করো না। এই আল্লাহর সিটিং বাজি ব্যাগ কেন দোয়ানো রাত 2টা 1টা পর্যন্ত বইবে কুড়ুর 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 করে দুইটা নানামি ব্যাগ কেন দোয়ানো করে, ঠিক কি? আন্তর্জাতিক গিবত ট্রেনিং সেন্টার না এটা, যাবি নি আর? নবী এসা ফড়ি কোনো কথা নাই, ডাইরেক্ট শুই গেছে, লা সালামা ওয়ালা কালামা। ওই রাতটা কিয়ামুল লাইল করি বললা, তাহাজ্জুদ পড়ি বললা, তুই হতস আড়া কি 2টার আগে ঘুম যায় নাই? তোর নবী এসা ফড়ি ঘুমাই যেত আর তুই স্টাইল করছ ইস আড়া বলছে 2টার আগে ঘুম যায়। কিতাবের নাম ইস, কিতাবের নাম ইস, ঠিক রে? অন খাটের মধ্যে স্ট্যান্ডও নাই, মা বোনের ইস মানুষ কিতা কইব, কিতাবের নাম মানুষ কি কইব? ওই কয়েল কিনি লাগাই দেয়, আয় ডরাই। বাদ খাইছি তো দেখছি নি ফেলে টিটি সেতনা সেতনা বানাল আছে, হেতিরা কোদার গজব আনি দিছে দেশটার মধ্যে। বাসন দি ভাত খাইলে কত ভালো, কদর হানি টানি খাইতে আরি, ডাইল গেন খাইতে আরি, ডাইলের টানি একদিকে বাদ যা আরেক দিকে, বাতে কো আফসারি হাইজলামি লাগাস, তুই ক্যাডারগিরি মঞ্চ দেয়া যাবটা, বাদ যাগো হিমুই ডাইল যাগো হিমুই, অর্ধেক হারি কেন হরে। আল্লাহ মা বোন গুলারে বুঝার তৌফিক দেখ। মশাদিকে টাঙ্গাইলে তো একটা ফটবা কত সুন্দর করে ঘুমটুম যাওয়া যায়, 20 একটা ডকিতে 10 বার মরণ বালা, কয়েল একটা চালায়, আহা এটা তো 20 ফ্যাটেই হুলি যাবে। মশার কামড় খাওয়ানো তো বালা, তোর এই যে তুই কয়েলের গন্ধ তো তুই মরে যাবি, কই এটি আর করবি নি? যেটাতে সুবিধা এটা করবি স্টাইল। তো এই সাহাদো আনো দুনিয়ার এই সমস্ত আকাময় খরচ টরচ করে চলিয়ে যাবি। বিয়ে ভেঙে দেওয়া, খোঁচা লাগানো, ড্যান্স লাগানো, আর বিয়ে নিজেরটা নিজে চাইবি। যদি বড় বোনের বাগনি করে দিস আস, তোর নসিবে বিয়ে নাই, চাই এবো ভদ্দা তু জসিমের বোনের বাইরে 1 কোটির ভিতরে অজ্ঞা মাইয়া আল্লাহ দিল, আল্লাহ দিছে নিজে হাতে বানাইছে, তাইলে আফা আগাইতে আরিত না, মাইয়ার মা সডক সডক। আচ্ছা ঠিক আছে, তাহলে আলকরা যান, আলকরা রুল আমিনের মাইয়াগা বালায় দেখছি গেছে বাইরে, মাইয়াগা ডকের পরিবেশও সুন্দর, তাহলে আফা আগাইতে আরিত না, মাইয়ার মার বয়স কম, হড়ি হিসেবে হেলাম করলে মানাইতো না। মানে কত রকম না খোঁজ দে লাগায় রে। আর এই যে বিয়ে বাড়িতে বিয়েতে চাইতো যা দুলা ভাইয়ে আফসারি হুজুরের লই যাস, তোর আব্বার এদের লই যাস, লাভ হইতো না তো। তোর বউ তুই চাইবি, তোর আব্বাও তখন সাউন্ড জায়েজ নাই, ঠিক নেই? গ্রামের বাপ চাচারা বেগে যায় সাই বোমারে, অন বিয়ে হলো হলে বৌমা কইলার হেলাম করে দোয়া করে দে, বৌমা আল্লাহ বাসাক, ঠিক রে? জায়েজ আছে নি? আমার অনেক বন্ধুরা বিয়ে করতে বউ চাইতে চায়, এর বাদ দিকে চাওয়া শিখছে কোথার কাটা গল, এই বুঝছে বিয়ে করতে চায়, তা বউ চাইতে চায়, তো কো ভাই আমার তো শরম লাগে, আফসারি হুজুর আপনার সবাই ইয়ে দুলাভাই টুলাভাই সব একেবারে ইন্টারভিউ নেই, যেন চাকরির ইন্টারভিউ নেই, তুই না মাইয়া গারো চাইবি 8-10 জন লই চায়, এটা কবিরা গুণা তো, ঠিক কিনা? কো ভাই আর শরম লাগে, তো শরম লাগলে তুই বিয়ে করতে গেছ গোলামের রুদ, তুই বিয়ে করতে গে। অনেকে তো এমন শরম মুখে কাপড় দিরা, কই অমুকের মাইয়ার লগে অমুক আপনি এত লাগতে আর মহাদান মরা না, কবুল কর না, লগের ঘরে কোপাই তুই কবুল কর, আর শরম লাগে কেন? তো আফসারি কবুল করলে বউ কার রে? হ্যাঁ বউ কার? তোর বিবেক কুত্তা মুচ্ছ সিটিং আছে, তুই চাইবি ভাবির সুন্দর করে যাবি, আসাইবি তোর হিতি চাইব সুন্দর করে 6 জনই দোনোকা চাইবি, ইন্টারভিউ নিবি, ঠিক নেই? আর তোর ঘরে জারগা হলা হয়তো আল্লাহ না মদ গাঁজা বাড়ি গেছে গই, আল্লাহ জারগামি ব্যাগ বাড়ি গেছে গই। তুই যে বিয়ে করছ গায়ে হলো তো অনুষ্ঠানে কনার হল আর হাঁড়া গতিটি আছে 30 গে আয়, হেতি করে গোসল করায়, হেতি করে 30 গে যায় হোলারে গোসল করায়, অন দুলা আরো 10 দিন হরে বিয়া, এর আগে দুলারে মাইয়ারা গাল টানে, ভাইয়া তোমার গাল তো একটু শক্ত শক্ত না ভাইয়া, আমাদের বোন না দারুন না, এভাবে গায়ে হলুদ করতে আছে পুরার হাট ডোল তবলা ফিডা এরকম বিয়া আমাদের গুণমতি একটাও নাই রে। পিতা মাহফুজ ভাই ঠিক নেই চলে গে, তোর ঘরে সার্ভে হইব তো, তোর ঘরে ভালো মানুষ হইতো না, গান বাজনার মাধ্যমে বিয়েটাই তো হইতেছে না, এটি করলে তো আঙ্গ জিরবে কাটিয়ে গেলি আড়া কিতা করো বুড়িয়া পর্যন্ত সা নাতিনেরা ডান্স দেয় গুণমতি কলেজ হরে মাইয়াগা ডিগ্রিতে হরে, আর বুড়িয়া বুড়ির দিকে চা হান খাওয়া মিড়ির মিড়ি আসে রাচ্চা বলেন গো এটা তো হাসতার আমলে বিয়ে করছিল 200 টাকাতে এসিক ভাইব করে দিয়েছিল তোমার আব্বা, দেখছিলি কি সুন্দর হুতুর ওরা ড্যান্স দেয় 8 টাকা করে কাল্লা জব করবো, ইস আজ বিয়ের সাথে আর আপনার ওই তো ঠিক রে। বুড়িয়া বুড়ো হয়েছে দেহে মন কি তার বুড়া নি, সকালবেলা দেখছি ইমাম সাহেব জানা আপনার বাড়িতে কিতা চলছে,
হেডেন কই তার কুন্দুরের করে ডাক দিছি শুনো না ঠিক কিনা বুড়িয়া হুজুরের কয় ফিট বেললে বুড়িয়া যদি কইতে বউ মারা এ নাতিরা আমার ঘরে রসুল সাল্লামের সুন্নতের বাইরে কিছু হইতো না যদি রসুলের সুন্নতের বাইরে কিছু হয় তাহলে কোন হুজুরে গরু জব করবো কোন হুজুরে বিয়ে হলাইবো হয় হে হুজুরের একদিন আর আসতে 10 দিন যা লাগে তাইলে দেখতেন যে নাতিনেরা নাতি বইরা তারের মতো সোজা বাইর মতো করি এনে দে তারের মতো কোনে দিস ইকে গুঞ্জাই গেরে এনে দে অস্তে দিস দুঃখ নয় দে এনে দে তারের মতো এডি আরে তারা প্রশ্ন করছে আর কি বিয়ে ভেঙে দেওয়া খবরদার নবীজি লাগানোর দিছে বিয়ে টিকে দেখবেন দরকার বিয়ে আরো করবেন অসুবিধা নেই সাইরা পর্যন্ত যায় আছে সমাজ বিভক্তি জায়গা মসজিদ দিনবান হিসেবে তোর বিবে করে ইসলামী স্টেট হইলে দেখবেন হুরাগারামে মসজিদ একখান হয়ে যাবো ইজ্ঞারে হিজ্ঞা সেন না সিবা সাম্বা ডেঙ্গা আঙ্গা মসজিদ লটকা লাইছ আঙ্গ মসজিদ না ও তো উত্তরে গেছে মসজিদ কে ইচ্ছে দিছে আঙ্গ মসজিদ তোরা আল্লাহ হাডম দেখতে কইছে আঙ্গ মসজিদ সারা পৃথিবীতে ঠিক না খবরদার এডি করিও না গুনাহ হবে হিংসা এই ইবলিস সোরা হিংসার গুতানি জান্নাত খোয়াইছে আদম সবিউল্লাহ লোভের কারণে জান্নাত খোয়াইছে লোভী আর হিংসুক জান্নাতে যেতে হইতো না এই যে মনে করছে জান্নাত দলিলে যাব আম্মা মনে করছে দলিলে যাব গই আল্লাহ গন্ধম খাইছে দিছে জান্নাত তো বার করে হিংসা ইবলিস সোরা হিংসার কারণে জান্নাত খোয়াইছে খবরদার হিংসা করিচ্ছা আল্লাহ দয় ভাই ঠাই মিলেমিশে চল আঙ্গ বাড়ি হলো জান্নাত কোথায় রে জান্নাত এ জান্নাতে কেন যাই মে কথাটাই আল করা কই আল্লাহ যদি বাঁচায় এরপরে যুবকদের নৈতিকতার অবক্ষয় যুবক অশ্লীল কাজ করিচ্ছ যুবক আইয়সা জান্নাতের দিকে ছাত্রছাত্রীরা কেমন হতে হবে ছাত্রছাত্রীরা আপনারা ভালো হবেন কোরআন সুন্নাহ স্টাডি করবে একটি আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা আম্মাজিদের ফ্যাট থেকে রাষ্ট্রপতি বাইর হয় আম্মাজিদের ফ্যাট থেকে পুলিশ অফিসার বাইর হয় আম্মাজিদের ফ্যাট থেকে কাবার ইমাম তারপরে নবী রাসূল আম্মা যদি ভালো হয় পুরো দেশ ভালো এই জন্য নেপোলিয়ন বোনাফাইড বলেছেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ তারপরে কি ফুলাইট নেশন তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা সুন্দর ভালো একটা উজ্জ্বল জাতি দিয়ে দিব আম্মা আপনারা ভালো হবেন জিকির আজকার করবেন দুরূদ শরীফ পড়বেন কোরআনে কারীম তেলাওয়াত করবেন আম্মা পর্দা করেন আম্মা আপনি যদি পর্দা না করেন পুরোটা সমাজ অস্থিতিশীল হয়ে যাবে কে সমাজটারে রক্ষা করবে আম্মা খবরদার তারপরে শাশুড়ি এবং পুত্রবধূ আহারে ওই কইছি দে একজনের 2 দলের অধিনায়ক ঠিকই আঙ্গ মারা যদি জিগারে যদি জামাইয়ে মহব্বত করে বাহ কত খুশি হয় মা আর জামাই আল্লাহর হাতে বানাইছিস আর জিগারে লই ভাত খায় আর জিগারে লই বাজারও যায় কত মহব্বত করে আর হুতে যদি ওদের বালাবুরা আনে হাতের মতো বেয়াদ দফার নাই ডান কামের মাথাত কামথা হাতের বউ হাতে কি কিনে দিহুতি রয়েছে রে আল্লাহর গজব গিয়া তোর ইডাল্লানি বিয়ে করেছি কি যে আঙ্গ মারা পাগল হয়ে যায় আর ভালো না আপনার ছেলে আপনার বরে আদর করে এটা আরো ভালো আঙ্গ এই যে হিংসা কাজ করে ও আম্মাজিরা আপনারা হিংসাটা দূর করেন ছেলে ফেলে মিলেমিশে চলো বোমা সহ এটা সুন্দর তাইলে সমাজটা সুন্দর থাকবে কথা শেষ এই 8টা দিবসের কথা বলছি আর বাকি 126টা আরেকদিন ইনশাআল্লাহ ঠিক রে ঘটনা শেষ যাইবার সময় কিতাব লই যাস বাইতু ওই এক সেট 1000 টাকা আম্মাজির গল্লা লই যাস